ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে তো আমার রেকর্ড দরকার নেই না? করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, না থাক। না, রেজুলেশন দরকার আমার ভালো না। স্প্লিটাইজেশনটা ফাইনে হয়ে করতে যেতে পারেন, সমস্যা নেই। 720 এর উপরে উঠে না। 720। স্যার, আপনার যে কি সমস্যা ছিল? আমার এই সফটওয়্যারটার প্রবলেম হয়েছিল, এখানে কোনো একটা জায়গায় হয়তো চাপটা পড়ে গেছিল। মানে আই ডোন্ট নো, এই সফটওয়্যারটা না, এটা তো জ্যাম সার্ভার। স্যার, ইয়ারফোন কিনা লাগে নাই? না না ইয়ারফোন না, কিনা লাগে নাই? প্রবলেমটা ছিল ডিবাটে, ডিবাটা ইনস্টল করে ইনস্টল করছে, হয়ে গেছে। তো আমরা লাস্ট ক্লাসে প্রোডাক্ট অ্যাডের কাজটা করতেছিলাম, তো আজকে ওটা ইনশাল্লাহ শেষ করে ফেলার চেষ্টা করবো আর কি। সো প্রোডাক্ট অ্যাডটা যদি হয়ে যায়, দেন আমরা ফ্রন্ট এন্ডে ভিউজেসে আর কি প্রোডাক্টগুলো ডিসপ্লে করব। সো সেই মানে কি বলবো যে আহ, এই কোর্সের যে মেন আকর্ষণ, ওই জায়গাটা কিন্তু আমরা এখনো যেতে পারি নাই। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমরা ইনশাল্লাহ যাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, সো সরি, আমরা হচ্ছি অ্যাডমিন 4। আচ্ছা, oops. স্যার, জি ফাহিম। সুজিব ভাই লাগে কথা হয়েছে। কি কয়? হ্যাঁ। তো সে ঢাকা আছে, একটা জব পাইছে হুম মার্কেটিং এ। হুম সে জব নিয়ে খুব ব্যস্ত আছে। হুম ভাই, সে আমাদের ভিডিও দেখতেছে। হুম। বলছে যে আপনার সাথে যোগাযোগ করবে। তারপর সে যাতে আমাদের সাথে থাকবে আছে আর কি। এটা কমিটমেন্ট করলো। তো তো অ্যাকসেপ্ট করে দিলাম। ক্লাসে আসে না কেন? আর ক্লাসে আসে যে ব্যস্ত থেকে ও সারাদিন 9:30 10টা বাজে যাইতে যাইতে। এই অবস্থা স্যার। যা, আর কি করা যাবে, দেশের অবস্থা ভালো, আর কিছু করার নাই, এটাই আর কি। এটা আপনার সাথে ফোনে কথা বলার জন্য কথা বলতেছিলাম, সমস্যা। ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা, আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখি কি হয়। তো প্রোডাক্ট তৈরি কাজটা আজকে হয়ে আচ্ছা, ফাহিম কি জানি বলতেছিলেন, আপনার কি জানি হয় নাই। স্যার, অ্যাজাক্স স্যার ওইটা। আপনি যদি আমারটা হইলে আমারটা কি হয়েছিল? না, আপনারটা হয়েছে কিনা জানি না স্যার, আমি তো আচ্ছা দেখি আমার তো আজকে। সো প্রোডাক্ট মডেল থেকে ক্রিয়েট প্রোডাক্টে যাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা লাস্ট ক্লাসে এই ব্যাপারটা রেডি করতে পারছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম, এরপরে হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, প্রোডাক্টের ইউনিট নেম, কালার, মাল্টিপুল কালার এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে, এরপরে সাইজ, মাল্টিপুল সাইজ সিলেক্ট করা যাচ্ছে। দেন প্রোডাক্টের ট্যাগ কি কি হবে, এটা নিয়ে কালকে আমরা অনেক চেষ্টা করছিলাম। এটা আতিক করছিলেন এটা? এটা কি করতে পারছিলেন? এটা নিয়ে তো মনে লাস্ট ক্লাসে মাথা গরম হয়ে গেছিল, পরে ক্লাসে বন্ধ করে দিছি। জি জি স্যার, এটার আরো একদম ইজি একটা ইয়ে আছে। যে কোয়েরির আমরা ইয়ে আছে আর কি, প্লাগইন আছে। এটা জাস্ট দুইটা একটা সিএসএস আর একটা হলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ওই দুইটা অ্যাড করে দিলেই হয় আর কি। স্যার ওইটা ইউজ করলে খুব ভালো হবে আর কি। স্যার ওইগুলোকে কেটে দেন স্যার। তাহলে আপনি একটা কাজ করেন, সিএসএস এর জাভাস্ক্রিপ্টে মেসেজে দিয়ে দেন এখানে। আমরা কপি হ্যাঁ করে নিই, স্যারও কপি করে নিও। তাহলে আর দৌড়াদৌড়ি করতে হবে না হয় নাকি? হয় হয়। আমি আপনাকে দিছিলাম। আপনি আপনি ওই লিঙ্কটা দিয়েছেন, লিঙ্কটা দিয়েছেন কিন্তু কাজ করি নাই, অনেক ব্যস্ত ছিলাম ওই জন্য, অনেক কাজটা খুব বেশি। আচ্ছা লিঙ্কটা আপনি কাজ করছিলেন? না না আমি কাজ করিনি। তাহলে তাহলে আপনি বাদ যদি দেন, কাজ পরে করতেছেন, পরে পরে ইমপ্লিমেন্ট করে ইমপ্লিমেন্ট করে স্যারের দিবেন। ইমপ্লিমেন্ট করে তারপর দিয়েন। আচ্ছা ফাহিম এটা করে আমাকে দিয়েন নেক্সট ক্লাসে। ওকে স্যার। করা যাবে, সমস্যা নেই, মানে খুদে একটু সময় নষ্ট হবে আর কি, দরকার নাই এটা। মানে এটা এতটা ইম্পর্টেন্ট না এখন, এই যে এটার জন্য আপনার এই কোর্স সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি জানেন? আপনি কেমনি এপিআই বানাবেন লারাবেল দিয়ে, কেমনি ভিউজ দেবেন এবং সেগুলো কিভাবে সিকিউর করবেন, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলা তো টেক্সট ইনপুট ভুংবাং, এগুলো কোনো ব্যাপার না।
কিন্তু সামনে যে কাজগুলো আসতেছে এগুলো আপনি ইউটিউব দেখলে পাবেন, সামনের কাজগুলো ইউটিউব থেকে খুঁজে পাইতে গেলে আপনার অন্তত সময় লাগবে আর কি। হ্যাঁ, হুটকাট করে হবে না, একটু সময় লাগবে। আচ্ছা দেখেন এখন, তো এই যে ব্যাপারগুলা, তো এগুলা হচ্ছে যে আপনার কোথায় গেল, ওকে এখন আমাদের মাস্টার ফাইলটা আমরা এভাবে করে ফেললাম, আর হচ্ছে ওই যে অ্যাড ডট ব্লেড যে ফাইলটা আছে এখানে এসে আমাদের ওই এই যে ট্যাগ নেমের এখানে যেগুলো করছিলাম এগুলো বাদ দিয়ে দিই সব, ভ্যালুর মধ্যে কি কি নাকডম বাকডম আছে। আচ্ছা এটা দিলে কিছু হয় নাকি? দরকার নাই এটা, দরকার নাই এটা, এটা লাগবে না। আমরা জাস্ট সিম্পলি একটা ক্লাস দিয়ে দিই ফর্ম কন্ট্রোল। ওকে, ক্লাস দিয়ে দিলাম ফর্ম কন্ট্রোল, একটা নেম থাকবে। সো আমরা কি সবগুলোর, হ্যাঁ এটা নেম দিয়ে দিয়ে হচ্ছে ট্যাগ, ট্যাগ ওকে ট্যাগ দিয়ে দিলাম। এখন তো তাহলে আমাদের মোটামুটি এটা আর কি আল্লাহর রহমতে কিছু একটা হয়েছে। এখন এখানে ক্যাটাগরি নেম সিলেক্ট করে আমরা ক্যাটাগরি নেম সিলেক্ট করতে পারতেছিলাম কিডস ফ্যাশন, তো ওইটার উপর বেস করে আমাদের এখানে সাব ক্যাটাগরিগুলো আসতেছিল। আমার তো দেখা যায় হয়েছে ফাহিম। আচ্ছা আমারটা হয়নি স্যার। আচ্ছা এখন কি আপনি স্ক্রিন শেয়ার দিবেন? দিলে দিয়ে দিতে পারি, পরে কাজে ডিউটি চলে গেলে স্যার ডিস্টার্ব হবে না। ওকে দেন দেন, এটার মানে আপনি দিতে চাচ্ছেন, দেন। হুম, জি স্যার, অনেক সময় নষ্ট করছি কিন্তু সময় না মানে আপনার, আমি দেখতে চাচ্ছিলাম আপনার আগ্রহটা আর কি। আপনি আগ্রহতে পাশ করছেন 100-তে 120 দেখান। স্যার আমার স্ক্রিন আমরা শেয়ার করছি অলরেডি। অলরেডি করলে তো আচ্ছা ঠিক আছে, অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। স্যার এই যে আমার মাস্টার ফাইল। ডকুমেন্ট ডট অন চেঞ্জ ক্যাটাগরি আইডি, একটু থামেন না ভাই দেখি। অ্যাজাক্স গেট ইউআরএল ডেটা আইডি জেসন 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 জেসন, ওকে ওয়েট জেসন, ওকে ডেটা টাইপ জেসন সাকসেস ট্রু। লেট লেট দিছেন কেন? এখানে ভার দেন, লেট দিলে অবশ্য হয়, এখানে ভার দিয়ে দেন, এররটা আসে তো। ভার দেন, ভার দিয়ে দেন, সমস্যা নেই। ইরোর আসে মানে কোন জায়গায়? ওই যে নিচে একটা আসুক, লেট দিলেও হয়, ভার দিয়ে দেন, সমস্যা নাই। আমরা তো এখন ইএস সিক্স এর নাই আসলে, ইএস ফাইভ এর, এগুলো সব ইএস ফাইভ এর সিনটেক্স। সো অপশন ইজ ভ্যালু রেস, রেস রেস কই গেল, এই যে রেস ঠিক আছে। হচ্ছে যে গেট সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি, এই ওয়েব ডট পিএইচপি তে যান, রাউট তো লিখছেন না? গেট সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি, তাই যে প্রোডাক্ট কন্ট্রোলার এখানে যান, এটা গেট আইডি সাব ক্যাটাগরি আইডি ইকুয়াল টু, ওহো আপনি যে একটা ম্যান ইজ মর্টাল সেটা কি আপনি জানেন? আপনি যে একটা ম্যান ইজ মর্টাল সেটা কি আপনি জানেন? আপনার ভুল হয়েছে 38 নম্বর লাইনে, বলে দিলাম। সরি সরি সরি, 30 নম্বর লাইনে, 30 নম্বর লাইনে, ক্যাটাগরিজটা হেল্প করছে। 30 নম্বর লাইনে ভুল হয়েছে। এখন দেখেন ভালো করে, 30 নম্বর লাইনেই ভুল আছে। কে বলে দিতে পারবেন আগে বলেন? আতিক, জাহিদ? এখানে আপনি ক্যাটাগরি লিখছিলেন, পরে ক্যাটাগরিজ লিখছিলেন, আমি আর কেটে ওটা বসতে মনে হয় স্যার আপনার ভুলই হবে। না হয় নাই, পারে। ওগুলো ভেরিয়েবলের নাম লেখা ঠিক আছে, সমস্যা নেই, অন্য জায়গায় ভুল হয়েছে। ব্রাকেট, মা বললাম ব্রাকেট তো দিছে, ব্রাকেট দিছে, ব্রাকেটের সমস্যা না। আপনাকে ইউজ করে নাই স্যার। না, না সবার শেষে একটা জিনিস দিতে হবে, দেয় নাই। তো একটা সবার শেষে কি দেওয়া উচিত ছিল, এখানে আরো পরে। আর কি দিতে হয়? হ্যাঁ, শেষ পর্যন্ত আপনি পাইলেন ফাহিম, শেষ পর্যন্ত আপনি পাইলেন, এটা ঠিক না। প্রথমে তো ঠিক করছিলেন। হ্যাঁ এটা হয় না, হোয়ার দিয়ে কি হবে, হোয়ারের পরে কি হবে? ফাইন দিলে তো কিছু দিতে হয় না, হোয়ার দিলে কি দেওয়া লাগে হোয়ারের পরে? ওরে সুবহানাল্লাহ, গেট হবে, গেট। এই সাউলডারে, এটা দিছি এখানে। ওখানে গেট দিবেন কেন? গেট তো বাইরে হবে ফাহিম, ওখানে না।
ঠিক আছে। এটা আপনি যেটা করছেন এটার মানে এটা জরিমানা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি হয়ে গেল। আপনি গত সপ্তাহে গুড গুড গুড। ফাইম আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। স্যার সবজি রাউটার রাস্তা আছে নাকি উনি ল্যাপ করতে বললাম কি না ঠিক আছে আচ্ছা। ঠিক আছে বিশ্বাস করতে পারতেছে না, ওই যে ওইরকম আর কি। কেমনি কি? হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। থ্যাংক ইউ বললে তো হবে না। এখন আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন দেশের অবস্থা বিশাল টিম। ভালো। বিশালে ডিম না, এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। এটা এখন আর কি করা যাবে, যাক। এটা সিনট্যাক্সটা এরর কিন্তু দিল না এখানে। ওরা তো ইরর দিবে না ওইভাবে। এটা আপনার ইরর আসবে তো, আর ইরর আসবে 504 ইন্টারনাল সার্ভার ইরর আসবে। স্যার আমার এমনি আসছে কনসোলে দেখছি কনসোলে নিছিলাম তো কোনো কনসোলে লেখা আসবে ইন্টারনাল সার্ভার এরর। যদি আপনি দেখেন, এটা খেয়াল রাখেন নাকি, হ্যাঁ, ধরেন আপনি যে কোয়েরিতে কাজ করতেছেন, যদি সার্ভার থেকে কোনো এরর হয়, আপনি ফাংশনটার ভিতরে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কনসোলে আসা হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর 504। ওকে, তো আমরা প্রোডাক্টটা সেভ করি, যে কোয়েরির উপরে আমরা একদিন একটা কাজ করুমনি, ঠিক আছে। এখন প্রোডাক্টটা সেভ করে আমি চাচ্ছি কি আপনার এপিআই গুলো বানানো শিখেন, ঠিক আছে। অ্যাজাক্সের উপরে একটা ক্লাস নিতে হবে, যে কোয়েরি অ্যাজাক্সকে ইনিশিয়েট করতে হয়। এটা আমরা অর্ডার টর্ডার ইয়ে আসি তখন দেখা এমন সমস্যা নাই। ঠিক আছে। প্রান্তিক এই যে জেলা উপজেলা সিলেক্ট করার সময় তো সেম, একই 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 প্রসেস, আর কিছু না। ক্যাটাগরি সাব ক্যাটাগরি ফারেন মানে আমরা সব ফারেন, ফয়াকারে ফা বসেন রেখার রে দন্ত না ফারেন। ওকে, এখন আমাদের হচ্ছে যে আমাদের টার্গেট, এখন আমরা প্রোডাক্টটা সেভ করব। সো আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি, অনেক বড় একটা ফর্ম দেখা যাচ্ছে। ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম, ইলেকট্রনিক্সের আন্ডারে হেডফোন, ব্র্যান্ড হচ্ছে সনি, পিস হিসেবে বিক্রি হচ্ছে, কালার আছে গ্রিন আছে, রেড আছে, আর হচ্ছে ব্লু, তিন কালারের আছে, এবং সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। হেডফোনে তো কোনো সাইজ হয় না, তাই না? তো এটার সাইজ হবে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তারপরে ট্যাগ হবে কি এটা ওইটা এটা, এরপরে হইতেছে প্রোডাক্টের নেম কি হবে, নেম, এরপরে পাবলিকেশন স্ট্যাটাস, পাবলিশ আনপাবলিশ যেমন চাই দেন, কোড কি হবে, এরপর হচ্ছে এটা প্রাইস কত, এটা প্রাইস কত, তারপরে স্কিউ, মিনিমাম স্কিউ কত, এটা শর্ট ডিসক্রিপশন, এটা ছবি দিতে হবে। সো ছবি যদি আমরা দেই, হ্যাঁ, এখানে ডাউনলোড থেকে আমরা একটা ছবি দিতে পারবো, এবং এটা হচ্ছে আপনার, আর এখান থেকে আমরা সাব ক্যাটাগরি ছবিগুলো, মানে একটা হচ্ছে একটা আর একটা হচ্ছে মাল্টিপুল। এখানে দেখেন একটা ঝামেলা আছে। এটা হচ্ছে যে প্রথমটায় আমরা একটা ইমেজ সিলেক্ট করব, আর পরেরটা আমরা ইমেজ সিলেক্ট করব কয়টা, অনেকগুলো, তাই না? দুইটা তিনটা চারটা, অনেকগুলা। বাট এখানে দুইটা তিনটা চারটা সিলেক্ট করা যাচ্ছে না কিন্তু। এখানে দেখেন আপনি যে সাব ইমেজে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনি একটার বেশি ফাইল সিলেক্ট করতে পারবেন না, করতে গেলে সে দিচ্ছে না আর কি। সো ওটা আমরা যদি করতে চাই, এটা তাহলে আর কি এখন একটা কাজ করতে হবে। আমরা জানি কম বেশি অনেকেই, সবাই প্রায়, সাব ইমেজের ক্ষেত্রে ইনপুটের টাইপ ফাইল, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় মাল্টিপল। মাল্টিপল কথার অ্যাড করে দেন। অনেকে আরও একটা কাজ করে, সেটা হচ্ছে যে এই আইডি মাইডি ঘোরা ডিম বাদ দেন, দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কপি করে আনছিলাম মনে হয় কোনো একটা জায়গা থেকে। সো ইনপুটের টাইপ ফাইল, নেম, সাব ইমেজ, মাল্টিপল সিলেক্ট করে দিলাম। এখানে আরেকটা হচ্ছে যে যদি আমি এইভাবে দেই, মানে একটু ভ্যালিডেশন দেওয়া যায় আর কি। সেটা হচ্ছে এখন যদি রিলোড দেই, দেখেন রিলোড দিলে ব্যাপারটা হইতেছে যে আমি যদি এখানে ইমেজ সিলেক্ট করতে যাই, এখন কিন্তু আমি একাধিক ইমেজ সিলেক্ট করতে পারতেছি। তো এখানে আমার ফোল্ডার, জিপ ফাইল সব দেখাচ্ছে, এসকিউএল ফাইল, টেক্সট ফাইল, ছবি। হ্যাঁ, তো এটাকে বাই ডিফল্ট একটু ভ্যালিডেশন দেওয়া যায়, সেটা হচ্ছে যে, তাই না, এটা মনে হয় কি যেন লিখে দিয়েছেন, টাইপ একটা অ্যাট্রিবিউট মেবি আছে, টাইপ না কি যেন আছে একটা, আরে ভুলে গেলাম কেন। স্যার ইএনসি টাইপ। না, ইএনসি টাইপ না, অ্যাকসেপ্ট, সরি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট ইজ ইকুয়াল টু ইমেজ
আপনি যদি মনে করেন যে শুধু জেপিজি ফাইল পাবে তাহলে ইমেজ স্ল্যাশ জেপিজি দিতে পারেন। আপনি যদি মনে করেন সব ইমেজ ফাইল পাবে ইমেজ স্ল্যাশ স্টার। এটা দেওয়ার ফলে যেটা হইলো সেটা হচ্ছে এখন যদি আপনি ব্রাউজারে যান, এখান থেকে যদি রিলোড দেন, দেখেন এখন যদি আপনি এখানে সিলেক্ট করেন শুধুমাত্র ছবিগুলো পাবেন, আর কিছু পাবেন না, ছবি আর ফোল্ডার। দেখেন কোনো জিপ ফাইল নাই, কোনো ওয়ার্ড ফাইল নাই, কোনো পিডিএফ ফাইল নাই, কোনো এক্সি ফাইল নাই, শুধুমাত্র ছবি আর ফোল্ডার আছে। সো এই ভ্যালিডেশনটুকু আপনি চাইলে বাই ডিফল্ট এখান থেকে করে নিতে পারেন ইমেজ স্ল্যাশ স্টার অ্যাকসেপ্ট এটা দিয়ে। আচ্ছা এখন তো তাহলে আমরা ক্রিয়েট নিউ প্রোডাক্ট এখানে যখন ক্লিক করবে আমাদের একটা ফর্ম আছে, একদম সবার পুরো রোটাকে ঘিরে আমাদের একটা ফর্ম আছে। তো আমরা যেহেতু নর্মালি কাজ করতেছি, রিসোর্স কন্ট্রোল ইউজ করতেছি না, সো এখানে নিউ প্রোডাক্ট দিয়ে দিলাম। আমরা আমাদের মতো করে কাজ করি আর কি। নিউ প্রোডাক্ট ইএনসি টাইপ ইজ ইকুয়াল টু মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দেওয়া আছে কারণ এই ফর্মের মাধ্যমে আমরা ফর্ম ডাটাও নিব, ফাইল ডাটাও নিব। কেমন? এবার যদি আমি ওয়েব ডট পিএইচপিতে যাই, এখানে একটু দেখেন কি করতেছি, একটু ঝালেমা আছে এখানে। এখানে হচ্ছে দিব হচ্ছে আমরা ক্রিয়েট প্রোডাক্ট কন্ট্রোলার, ধরেন ক্রিয়েট ফাংশন দিয়ে দিলাম। ওকে ঠিক আছে। সো এখন আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে যাচ্ছি, এখান থেকে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন ক্রিয়েট। ওকে অ্যান্ড এখানে আমরা দিয়ে দিব হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রিকোয়েস্ট। ওকে রিকোয়েস্ট দিয়ে দিলাম। আমার খাদ্য তালিকায় সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বর্তমানে এক গ্লাস গরম দুধ, আর এর ভিতরে হচ্ছে একটা নেসক্যাফে কফি, 5 টাকা দামি যেগুলো সেগুলো। আই এম রিয়েলি সো গ্লাড যখন আমি এই ফুডটা পাই। তো এটা ভাল লাগে আর কি অনেক। স্যার বৃষ্টিতে ভিজছিলেন স্যার? আর বৃষ্টি জীবনে চলে না, বৃষ্টিতে ভিজার কি হবে। যাই হোক, এখন এখানে হচ্ছে যে আমাদের ক্রিয়েট, এখানে রিটার্ন রিকোয়েস্ট অল। ওকে এটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটা যাই, একটু খেয়াল করেন, এখন যদি এখান থেকে ধরেন ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, এইটা ম্যান ফ্যাশন দিলাম, শো এখানে দিলাম সনি, এটা পিস হিসেবে বিক্রি হয়, এটা ব্ল্যাক আছে, এটা ইয়েলো আছে, আর এটা হচ্ছে গ্রে আছে, এক্সট্রা লার্জ, আর হচ্ছে এইটা ট্যাগ নেম হচ্ছে ধরেন বললাম যে ট্যাগ 1, ট্যাগ 2, ট্যাগ 3, ধরেন 3টে ট্যাগ আছে। পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশড, প্রোডাক্টের নেম ধরেন দিলাম হচ্ছে নিউ প্রোডাক্ট, প্রোডাক্টের কোড দিলাম হচ্ছে PR123, রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 2400 টাকা। ওকে এবং স্কিউ হচ্ছে ধরেন 20টা, শর্ট ডিসক্রিপশন একটা কিছু লিখলাম আর কি। এখন একটা ছবি দেই তো দেখেন, আর হচ্ছে এখানে আর একটা ছবি দেই। এবার স্যার একটা জিনিস শেয়ার করবো স্যার। জি বলেন। স্যার ওই যে আমরা গুগলে যখন এই প্রোডাক্ট নাম বানাইতেছি, হুম প্রোডাক্টটা যখন আমরা গুগলে সার্চ করলে প্রোডাক্টটা তো অবশ্যই আসবে, হুম তাই না? প্রোডাক্টের টাইটেলের নিচে একটা ডেসক্রিপশন লেখা থাকে স্যার, ছোট একটা ডেসক্রিপশন থাকে, এটা ডেসক্রিপশন। স্যার ওই ডেসক্রিপশনের জন্য আমরা কোনো এনে ফিল্ড রাখবো না নাকি রাখবো, নাকি জাস্ট ম্যানেজ করবো? এটার পরিকল্পনাটা কিরকম হবে স্যার?
প্রোডাক্টে শর্ট ডিসক্রিপশনে লিখে দিতে পারেন। এখানে শর্ট ডিসক্রিপশন, এখানে আপনি একটা কিছু লিখে দিলেন, মেটা টাইটেল এখানে যা লিখে দেবেন সেটা মেটা টাইটেল। এটা কি এতে ম্যানেজ করা যাবে? যেসব ফিল্ড আমাদের আছে এখান থেকে ওই কাজটা কি এখান থেকে করে নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নাই, নেওয়া যাবে। তো সার্চ করলে একটা প্রোডাক্ট আসে, যেমন রায়ান্সের প্রোডাক্ট দিই, স্টার্টিংয়ের দিয়ে আমার এখান থেকে দিই। একটু দেখান, আমাকে দেখান একটু। স্যার ভাই একটা আমার দিয়ে যান, এসে যান স্যার। নাম কি? স্ক্রিনশট দেবো? দেন, আপনি দেন দেন। সাপোজ একটা প্রোডাক্ট চাই এখানে, এটা আসবে না আসলে। এই যে দেখেন স্যার, এই যে যে প্রোডাক্টটা সার্চ দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু এখানে প্রোডাক্টের টাইটেল আসছে, হ্যাঁ, কিন্তু এখানে একটা কিন্তু একটা শর্ট ডেসক্রিপশন ওরা দিয়ে দিচ্ছে। ওইটা, ওই যেটা, ওই যেটা, প্রত্যেকটা ওই যেটা নিচে। সব সব প্রোডাক্টের নিচে কিন্তু এটা আসবে। হ্যাঁ, ওটাই আমাদের শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। ওই শর্ট ডেসক্রিপশন এখানে শো করাইতে পারবো না? জি জনাব, জি, এটার জন্য ওইটা। ওকে, স্যার থ্যাংক ইউ। আমাদেরটাও আসছে, দেখেন এই যে, এই যে দেখছেন স্যার টাইটেল প্রফেশনাল, এই যে এই প্রোডাক্টটা আসছে। এই কয়দিন আগে এসে করছিলাম, এটা নিয়ে। আপনি এসিও করছে, এসিও পারেন ফাইম? মানে স্যার ছোট এই যে আমাদের যে প্লাগইন আছে, প্লাগইন যে একটু হালকা মাত্রা যেরকম মানে দেখতে এটা পারছিলাম স্যার। হুম, কাজ চলে আর কি স্যার। মানে স্যার ঠিক রায়ান্সের মতো ঠেক, নিয়ে আসলে তো দূর নেওয়া যায় না, ওদের সাথে পরিষ্কার করা যায় না। আরে পারবেন, সমস্যা নাই, ঠেকা কাজ চলে আর কি, নাকি? স্যার টাকা চলে তো। ঠেকা কাজ চালালে তো হবে না, ভালো করে, সমস্যা নাই, আপনি পারবেন ইনশাল্লাহ, লেগে থাকেন আর কি। হ্যাঁ, শুধু একটা মানে ডিটারমিনেশন রাখেন যে আগামী 5 বছর অন্য কোনো দিকে যাবেন না, এটা ছাড়া। 5 বছর যদি আপনি এভাবে থাকতে পারেন, তাহলে আপনি মানে সত্যি কথা বল, বেশি মানে বেশি বলতেছি না, যে আমি আপনাদের যে ধরনের ক্লাস এখন নিচ্ছি, যেভাবে প্র্যাকটিস করতেছি, এইভাবে প্র্যাকটিস যদি আমার কেউ করে আসতো, আমি করে আসতাম কার কাছ থেকে, হ্যাঁ, তাহলে আমি 5 বছর কাজ করলে আমি এরকম ভিউজের মতো ফ্রেমওয়ার্ক বানাতে পারতাম। আমি আপনাকে যেটা বানাই দেখাচ্ছি, এটা আমি কার কাছ থেকে শিখি নাই ডিরেক্ট, এটা আমি নিজে নিজে বানাইছি, অ্যান্ড দিস ইজ ট্রু। এটা বলার উদ্দেশ্য এটাই, আপনি যদি 5 বছর লেগে থাকেন, আমার বিশ্বাস যে আপনি মানে অনেক 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 দূর চলে যেতে পারবেন, অনেক দূর আর কি, যেটা হয়তো আমি এখন ইমাজিনও করতে পারতেছি না। যদি আপনি 5 বছর লেগে থাকতে পারেন, ভয়াবহ অবস্থা হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। কিন্তু সমস্যা হলো মাঝখানে আমাদের তো আসলে আবেগ বেশি, মাঝখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, প্রবলেম হচ্ছে এটাই আর কি। মানে কাজ করতে চাই, বাট কাজ করতে দেয় না আশেপাশের পরিবেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার কারণে, মানে নিজেকে আর কি কন্ট্রোল করা যায়, বাট কতক্ষণ কন্ট্রোল করে রাখা যায় সেটা হচ্ছে ব্যাপার আর কি। সো আল্লাহ আপনার সহায়ন হোক। এখন তো এই যে ডাটাগুলো ইনপুট দিলাম, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, মেহেদি হাসান শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কিভাবে মাল্টিপল ইনপুট নিতে হয়। ঠিক আছে, দেখেন এখন, দেখেন একটা প্রোডাক্ট তৈরি করতেছি, প্রোডাক্টের নাম কি? নিউ প্রোডাক্ট। এই প্রোডাক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, তারপরে হচ্ছে কালার, সাইজ, ট্যাগ নেম, প্রোডাক্ট পাবলিকেশন স্ট্যাটাস, প্রোডাক্টের নাম, কোড, প্রাইস, স্কিউ, শর্ট ডিসক্রিপশন, মেইন ইমেজ, সাব ইমেজ এবং লং ডিসক্রিপশন। একটা প্রোডাক্ট তৈরি করার সময় আমরা এই তথ্যগুলো দিচ্ছি, একটা প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে সব কিছুই একটা একটা, প্রোডাক্টের নামও একটা, কোডও একটা, প্রোডাক্টের প্রাইস, সেলিং প্রাইস একটা, তারপরে হচ্ছে রেগুলার প্রাইস একটা, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব একটা, শুধুমাত্র তিনটে জিনিস ডাবল ডাবল, মানে একের অধিক। একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে সাব ইমেজ, তাই না? এই তিনটে জিনিস একের অধিক, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, একটা হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা হতে পারে, আমি জানি না কালার কয়টা, সাইজ কয়টা, সাব ইমেজ কয়টা, একের অধিক।
তো সেক্ষেত্রে যখন আমরা একটা ইনপুট এলিমেন্ট থেকে একের অধিক ইনপুট নিব, তখন অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টের নেম বা প্রোডাক্টের কোড এগুলো যেমন লিখছি ওভাবে লিখলে হবে না। যেমন ধরেন এখানে এই যে এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, ক্যাটাগরির এখানে নেমের মধ্যে কি লিখছি, ক্যাটাগরি নেই, ক্যাটাগরি আইডি, তাই না? সাব ক্যাটাগরির ভিতরে লিখছি নেমের ভিতরে সাব ক্যাটাগরি আইডি। একইভাবে এখানে আমরা লিখছি ব্র্যান্ডের ভিতরে ব্র্যান্ড আইডি, এখন এই ইউনিটের ভিতরে ইউনিট আইডি, এখন কালারের ভিতরে এখানে লিখছি কি কালার আইডি। এইভাবে লিখলে হবে না, হবে মানে মাল্টিপল ইনপুট আসবে না। হ্যাঁ, এই যে কালারের এখানে আমরা এটার কোনো নেম ইনফ্যাক্ট দেই নেই, এই কালারের কোনো এই সিলেক্টের কোনো নেম দেওয়া হয় না, খেয়াল করছেন? তো আমি যদি একটা নেম দিয়ে দেই কালার আইডি, দেখেন কি হয়, এটা মানে আই থিঙ্ক হবে না আর কি এভাবে দিলে। সো কালার নেমের এখানে এটা নেম দিয়ে দিলাম কালার আইডি সিলেক্টেড, আর এটা হচ্ছে আমাদের সাইজ, সাইজের ক্ষেত্রেও সেম, নেমের ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে সাইজ আইডি, ঠিক আছে? সাইজ আইডি। এরপরে ট্যাগ নেমের ক্ষেত্রে হচ্ছে ট্যাগ, পাবলিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে স্ট্যাটাস। সো পাবলিশড আনপাবলিশড দুইটা ইনপুট এলিমেন্টের নেম সেম, ওই যে জেন্ডারের মতো আর কি, মেল ফিমেল যে কোনো একটা হবে, হয় পাবলিশড নাহলে আনপাবলিশড, দুইটা হবে না, এই জন্য দুইটা ইনপুট এলিমেন্টের নেম সেম। এরপরে হইতেছে প্রোডাক্টের নামের ক্ষেত্রে দেওয়া হয়েছে জাস্ট নেম, কোডের ক্ষেত্রে কোড, হ্যাঁ, প্রাইসের ক্ষেত্রে রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, স্কিউ এর ক্ষেত্রে স্কিউ, শর্ট ডিসক্রিপশনের ক্ষেত্রে শর্ট ডিসক্রিপশন, মেইন ইমেজের ক্ষেত্রে হচ্ছে ইমেজ, সাব ইমেজের ক্ষেত্রে দেওয়া হয়েছে সাব ইমেজ। এভাবে দিলে হবে না। তারপরে টেক্সট এরিয়া এখানে হচ্ছে লং ডিসক্রিপশন দেওয়া হয়েছে। তো এখন যেহেতু আমরা একটু চেঞ্জ করছি, স্যার একবার রিলোড দিতে হবে। এখন দেখেন কিডস ফ্যাশন, টয়, সনি, এটা হচ্ছে পিস হিসাবে যাচ্ছে, এগুলোর কালার হবে বিভিন্ন কালার আছে, ব্ল্যাক হয়, রেড হয়, ব্লু হয়, হ্যাঁ। সাইজ ধরেন স্মল হতে পারে, এক্সট্রা লার্জ হতে পারে, বা ডাবল এক্সট্রা লার্জ হতে পারে, ট্যাগ হতে পারে এগুলা, হ্যাঁ। এরপরে পাবলিকেশন স্ট্যাটাস, এগুলা ট্যাগগুলোকে আমরা কমা কমা দিয়ে নিয়ে যাব আপাতত। এরপরে এগুলাকে কি করি দেখেন, প্রোডাক্টের নামের এখানে দিলাম ধরেন নিউ প্রোডাক্ট, কোড দিলাম ধরেন এইটা, প্রাইস দিয়ে দিলাম, স্কিউ দিয়ে দিলাম, শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। এই যে সাব ইমেজের ক্ষেত্রে ধরেন আমি এখানে 4টা ছবি দিয়ে দিলাম, 1 2 3 4, 4টা ছবি ধরেন এখানে দিয়ে দিলাম। এই যে এখানে 4টা আছে। লং ডিসক্রিপশনের ক্ষেত্রে এভাবে লং ডিসক্রিপশন লিখে দিলাম। এবার যদি ক্রিয়েট নিউ প্রোডাক্ট দেই, দেখেন কি হয়, এরর আসছে, পোস্ট মেথড নট। সো এটা হইতেছে আমাদের, এই যে এখানে কি হবে, পোস্ট, ঠিক আছে? এখন যদি রিলোড দেই পেস্ট, এভাবে রিলোড দিলে দেখেন এইভাবে ব্যাপারগুলো আসছে। তো এটা আসার পেছনে কারণ হচ্ছে যখন ফর্মটা সাবমিট হচ্ছিল আমার এই রাউটটা কল হচ্ছিল, এখান থেকে প্রোডাক্ট কন্ট্রোলারে ক্রিয়েট ফাংশনটা ধরা দেওয়া হয়েছে। প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে ক্রিয়েট ফাংশনে এসে জাস্ট ওই যা যা আসতেছে রিকোয়েস্টের ভিতরে সেটা আমি রিটার্ন করে দিচ্ছি থ্রু অল মেথড, ঠিক আছে? রিটার্ন রিকোয়েস্ট অল, এর ফলে এগুলো সব দেখাইতেছে। এখন দেখেন এই যে দেখেন কালার আইডি এবং সাইজ আইডি এখানে কয়টা আসছে, একটা আসছে, তাই না? সো আমি কিন্তু কালার দিছিলাম 3টা না 4টা, আসছে একটা, সাইজও দিছিলাম 3টা, আসছে একটা, একটার আইডি শুধুমাত্র আসছে, একটার আইডি শুধুমাত্র আসছে। এখন ইমেজের এখানেও একটা অবজেক্ট, সাব ইমেজের একটা অবজেক্ট, সো এখানে কিন্তু ইমেজের মাল্টিপল আসে নাই। তো যখন, বুঝতে পারছেন না আমি কি বলছি? এই যে কালার দিছে অনেকগুলা, কালার আইছে একটা, সাব ইমেজ দিছিলাম 4টা, আসছে একটা। সো তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, যখন আপনি একটা ইনপুট এলিমেন্ট থেকে মাল্টিপল ইনপুট নেবেন, হ্যাঁ, তখন সেখানে আপনাকে একটা অ্যারে সাইন দিয়ে দিতে হয়, এটা আমরা জানি অনেকেই। এই যে ধরেন এই যে আমরা সাব ইমেজ, এটা একটা মাল্টিপল আসতে পারে এখান থেকে, এখানে একটা এভাবে একটা অ্যারে সাইন দিতে হয় নেমের পরে। এর ফলে যেটা হবে, এই ইনপুট এলিমেন্টের মাধ্যমে যে ডাটাগুলো আসবে সেগুলো একটা অ্যারের মতো হয়ে আসবে। অ্যারে মানে কি, কালেকশন অফ ডাটা। তো এই ব্যাপারে একটা অ্যারে সাইন দিয়ে দিতে হয় আর কি। তো সেম একইভাবে আমি যদি এখানে এই যে প্রোডাক্টের যে আপনার কি আছে এখানে
এই যে কালার এবং সাইজ, নেমের ভিতরে এখানে কালার আইডির পরে একটা অ্যারে সাইন দিব, সাইজের ক্ষেত্রে এখানে কালার আইডির পরে একটা অ্যারে সাইন দিব। এখন ইউনিটের এখানে কি লাগবে না লাগবে না বলেন তো, কথা কন না কেন? স্যার ইউনিটটা কি আমাদের একাধিক ফিল্ড নেওয়া ছিল? হুম, একটা লাগবে, স্যার এখানে লাগবে না স্যার। এখানে লাগবে না, এটাই আর কি। হ্যাঁ, তো যে ইনপুট এলিমেন্ট থেকে আপনার মাল্টিপল ইনপুট আসবে তার নেমের পর একটা অ্যারেসান দিয়ে দিতে হবে ফার্স্টে। এখন কি হয় দেখেন, অ্যারেসান দেওয়ার পরে যে এবার যদি আমরা এখানে ডাটা ইনপুট দেই, ধরেন নেমের ভিতরে দিলাম এইটা, এখানে দিলাম এইটা, এখানে দিলাম এই সরি এইটা, এখানে দিলাম এইটা, কালারে দিলাম ব্ল্যাক, গ্রিন, এবার দিলাম ব্লু, এখানে দিলাম ধরেন স্মল, মিডিয়াম, ডাবল এক্সেল, ট্যাগ দিয়ে দিলাম, পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দিলাম, প্রোডাক্টের নেম দিয়ে দিলাম, রেগুলার প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, কিউ, শর্ট ডিসক্রিপশন, এখানে একটা ছবি, এখানে ধরেন যে এখানে চারটা ছবি, এখানে কিছু লিখলাম, এবার যদি দেই এখন দেখেন কি হয়। সো এখন ইনপুটগুলো দেখেন কিভাবে আসছে এখানে। সো ক্যাটাগরি আইডি একটা আসছে, সাব ক্যাটাগরি আইডি একটা আসছে, ব্র্যান্ড আইডি একটা আসছে, ইউনিট আইডি একটা আসছে, কালার আইডি এভাবে একটা অ্যারে হয়ে আসছে, খেয়াল করছেন? সাইজ আইডি এভাবে একটা অ্যারে হয়ে আসছে। সো কালার আইডি এবং সাইজ আইডি একটা অ্যারে হয়ে আসছে। এই দেখেন 2 3 4 যে কয়টা দিবেন সে কয়টা আসবে। এবার এই যে সাব ইমেজ দেখেন, এখানে ইমেজ হচ্ছে একটা অবজেক্ট আর সাব ইমেজ হচ্ছে এখানে যে কয়টা ইমেজ সিলেক্ট করে দিয়েছিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, আমি মনে হয় পাঁচটা সিলেক্ট করে দিয়েছিলাম। এখানে পাঁচটা ছবির পাঁচটা অবজেক্ট আসছে, খেয়াল করছেন? সো এই হচ্ছে আমাদের, যখন আপনি একটা ইনপুট এলিমেন্ট থেকে মাল্টিপল নেবেন সেখানে অ্যারেশন দিবেন, তাহলে কালেকশনটা আপনার কাছে এভাবে অ্যারে আকারে আসবে। ফাহিম, কিছু জিজ্ঞেস করার থাকলে করে নেন। স্যার আপাতত কিছু মনে হইতেছে না। ঠিক আছে না? একদম সিম্পল। আতিক, ব্যাপারটা খেয়াল করছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার মানে কোনো কোশ্চেন থাকলে বলতে হবে যে এটা এরকম কেন, এটা এরকম না কেন। শুধু আতিক আর ফাহিম না, যার মনে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, পারলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাট মিডিয়াসন ঠিক আছে ব্যাপারটা, জি স্যার। মানে ওইটাই আর কি। একটা অবজেক্টের প্রোডাক্ট হচ্ছে একটা অবজেক্ট, কালার আইডি হচ্ছে তার একটা প্রপার্টি। একটা অবজেক্টের প্রপার্টি যখন মাল্টিপল হবে তখন সেটাকে আমাকে অ্যারে আকারে নিয়ে আসতে হবে বানায় এখান থেকে। এই যে কালার আইডি পর একটা অ্যারে, এই অ্যারেটা না দিলে কিন্তু এটা এভাবে অ্যারে আকারে আসতো না। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। এখন চলেন আমরা ডাটাগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এবার এগুলো আমরা সেভ করব। সেভ করার জন্য একটা মডেল লাগবে, তো সম্ভবত আমাদের প্রোডাক্ট মডেল নাই। এবার চলেন আমরা মডেল তৈরি করি। তো আমরা যদি হচ্ছে যে মডেলের ভিতর দেখি, এখানে আমাদের প্রোডাক্ট মডেল নাই। এখন ডাটাগুলো আমি ডাটাবেজে রাখবো, তো রাখার জন্য একটা টেবিল লাগবে, টেবিলের জন্য একটা মডেল লাগবে, ঠিক আছে? সো পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম হবে প্রোডাক্ট, ঠিক আছে? আপনাদের কাছে কি বোর লাগতেছে? আচ্ছা দেখেন, সো আমাদের একটা মডেল তৈরি হয়ে গেছে। আমরা যদি এবার মাইগ্রেশন ফাইলে যাই, এই ডেটাবেজের ভিতরে এই যে মাইগ্রেশনের ভিতরে এখানে দেখেন এই যে ক্রিয়েট প্রোডাক্ট টেবিল নামের একটা মাইগ্রেশন ফাইল চলে আসছে। এখন এখানে আমরা টেবিলটা তৈরি করব। সো টেবিল এর ভিতরে এখানে কি হবে, ইন্টিজার ক্যাটাগরি আইডি, এই যে এই কলামগুলোর নাম হবে এখানে। প্রথমে ক্যাটাগরি আইডি, এই যে এইটা ইনপুট ফিল্ডের নাম, এটা হচ্ছে ইনপুট ফিল্ডের নাম, আর এটা হচ্ছে টেবিলের কলামের নাম, এই যে এইটা।
এটা হবে এই প্রোডাক্টস নামে একটা টেবিল তৈরি হবে, এই প্রোডাক্টস টেবিলের ভিতরে এটা হবে কলামের নাম। আচ্ছা আচ্ছা, মাউস প্যাডের দাম কত? স্যার মাউসপ্যাডের দাম দেখে জানাইতেছি স্যার একদম। ওকে, 50-60 টাকা একটা। ওকে, মিড লেভেলে হলে হবে। ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, আমার একটা মাউস প্যাড কিনতে হবে। কি মাউসটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না। সো ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ব্র্যান্ড আইডি, তো এখানে যাবে হচ্ছে ব্র্যান্ড আইডি। এরপরে এখানে হচ্ছে আসবে এটা ইউনিট আইডি, এখানে দিয়ে দিলাম হচ্ছে আমাদের ইউনিট আইডি। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট। এবার হচ্ছে কালার আইডি। এখন এখানে ব্যাপার আছে, এখন কালারটা যেহেতু আমাদের অ্যারে আকারে আসতেছে, মাল্টিপল আসবে, সো এই যে কালার আইডি আমি এখানে দিলাম। এখন এই কালার আইডির যেমন ইউনিট আসবে একটা, ব্র্যান্ড আসবে একটা, ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটা, বাট কালার তো মাল্টিপল আসবে, অনেকগুলো আসবে না প্রোডাক্টের, তাই না? এখন যখন একটা অবজেক্টের কোনো একটা প্রপার্টির ভ্যালু যখন মাল্টিপল আসে, সাধারণত তখন সেটাকে অন্য একটা টেবিলে ম্যানেজ করাটা ভালো। অথবা আমরা একই টেবিলের ভিতরে কমা কমা দিয়ে স্ট্রিং আকারে রাখতে পারি, লাইক ট্যাগ নেমের মতো করে। শুনছেন না কি বলছি? স্যার আরেকবার বলবেন ব্যাপারটা? মানে প্রোডাক্ট হচ্ছে একটা অবজেক্ট, যেমন মনে করেন প্রোডাক্ট নাম কি, প্রোডাক্টের নাম হচ্ছে মোবাইল। মোবাইল একটা প্রোডাক্ট, মোবাইলের ক্যাটাগরি একটা, সাব ক্যাটাগরিও একটা, ব্র্যান্ডও একটা, ইউনিটও একটা। আর মোবাইলের কালার, মোবাইলে একটা 3 কালার আছে, গ্রে আছে, ব্লু আছে, আর হচ্ছে ধরেন রেড আছে, 3 কালারের মোবাইলটা। এখন তাহলে কালার হচ্ছে একটা প্রপার্টি মোবাইলের, ইনফরমেশন অ্যাবাউট মোবাইল, তথ্য। এখন এই যে মোবাইলের 3টা প্রপার্টির তথ্য, এখন আমি এটা কোন টেবিলের ভিতরে রাখবো? প্রোডাক্ট টেবিলের ভিতরে রাখবো নাকি অন্য একটা টেবিলের ভিতরে রাখবো? সো দুইভাবেই করা যায়। আমরা চাইলে প্রোডাক্ট টেবিলের ভিতরেও কমা কমা দিয়ে দিয়ে রাখতে পারি, অথবা নতুন আর একটা টেবিল তৈরি করা ভালো আর কি, প্রোডাক্ট কালার নামের একটা টেবিল তৈরি করব। এই এই প্রত্যেকটা প্রোডাক্টের আইডি ধরে তার যতগুলো কালার সেখানে আমরা রেখে দিব। এটা হইতেছে বেস্ট প্র্যাকটিস, সবাই করে এভাবে। যখন একটা অবজেক্টের কোনো একটা প্রপার্টির ভ্যালু মাল্টিপল হবে, বেস্ট হবে সেটাই ঠিক। হ্যাঁ, যখন একটা অবজেক্টের, এই প্রোডাক্ট হচ্ছে একটা অবজেক্ট, কালার হচ্ছে তার একটা প্রপার্টি, একটা অবজেক্টের প্রপার্টির ভ্যালু যখন মাল্টিপল হবে, প্রোডাক্টের কালারের ভ্যালু হবে মাল্টিপল, তখন সেটার জন্য একই টেবিলে না রেখে অন্য একটা টেবিলে করাটা ভালো। তাহলে সেম একইভাবে কালার, সাইজ আর হচ্ছে সাব ইমেজ, 3টা আমার আরও টেবিল লাগবে। কারণ একটা প্রোডাক্টের কালার, সাইজ এবং সাব ইমেজ, এই ব্যাপারগুলো কি মাল্টিপল না? তাই না? এই ব্যাপারগুলো কিন্তু মাল্টিপল। জি স্যার, এক মিনিট। জি স্যার। আর সেটা হচ্ছে যে মানে এইটাই আর কি, যে যখন কোনো একটা অবজেক্টের কোনো একটা প্রপার্টির ভ্যালু মাল্টিপল আসবে, তখন ওইটাকে আমরা ওই একই টেবিলের ভিতরে রাখবো না। সো কালারটার ভ্যালু মাল্টিপল আসতে পারে, এই জন্য আমরা এটা প্রোডাক্ট টেবিলের ভিতরে সে কালারগুলো রাখবো না, আলাদা একটা টেবিল তৈরি করব। তো সেটা কিভাবে? তাহলে যদি আমি এভাবে বলি পিএসপি আর্টিজান মেক মডেল প্রোডাক্ট কালার, একইভাবে প্রোডাক্ট সাইজ, একইভাবে সাব ইমেজ, সাব ইমেজ নামে একটা মডেল তৈরি করে, বা দ্যাটস ইট। সো আমাদের তাহলে এই প্রোডাক্টের 3টা প্রপার্টির ভ্যালু মাল্টিপল আসবে। সো জি, স্যার প্রোডাক্টের যখন নাম করবো, স্যার প্রোডাক্টের যে ইমেজটা করবো, স্যার প্রোডাক্টের যে নাম থাকবে সেই নামে সেই প্রোডাক্টের ইমেজটা হবে না স্যার? হ্যাঁ, সেটা আমরা করতে পারবো। সো কালার এটা এখানে থাকবে না, তাহলে কালার আইডি আর হচ্ছে সাইজ এডিট এই টেবিলের ভিতরে থাকবে না। সো কালার আইডি, সাইজ এডিট এখানে থাকবে না। এরপরে যাবে হচ্ছে কি ট্যাগ, এখানে ট্যাগ থাকবে, কারণ ট্যাগটা আমরা এখন একটা প্রোডাক্টের ট্যাগ অনেকগুলো আসবে, বাট এটা স্ট্রিং আকারে আনতে সে আমি এখানে রেখে দিলাম। আপনি চাইলে ট্যাগের জন্য একটা টেবিল তৈরি করতে পারেন, বাট ট্যাগটা যেহেতু আমরা মানে মেটা ট্যাগের ভ্যালুর মধ্যে প্রিন্ট করব ডিরেক্ট, সো এটাকে আমরা একটা স্ট্রিং আকারে এখানে রেখে দিলাম। সো স্ট্যাটাস, এটা একটা ব্যাপার। তো প্রোডাক্ট টেবিলের ভিতরে এখানে আমি একটা রাখবো হচ্ছে স্ট্যাটাস।
এরপরে হচ্ছে এখানে প্রোডাক্টের নেম, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নেম। নেমের পরে এখানে আসবে হচ্ছে কোড। মাউসটা খুব ডিস্টার্ব করতেছে। এবার আসবে রেগুলার প্রাইস, আর একটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, রেগুলার প্রাইস, এরপরে হচ্ছে প্রোডাক্ট স্কিউ। রেগুলার মাউস আমার কাছে অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি ফ্রি ছাড়া আমার সাইডে তাই না? না ঠিক আছে। সে বাসায় দিয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রি আর কি পরে লিখে দেওয়া যাবে যেটা পছন্দ সেটা নিয়ে নিতে আমার একটা মাউস প্যাড লাগবে। ওইটাও একবারই দিবেন মাউস মাউস প্যাড দুইটা করে আর কিছু দুইটা কিনলে একটা ফ্রি নাকি? কেমনে কি? মানে কিছু গিফট করে টি শার্ট টি শার্ট টি শার্ট মিশার্ট, টি শার্ট লাগতো না, মিশার্টটা হলে ভালো হবে আর কি। এটা তো না নাই না একটা মিশার্ট লাগবে প্লিজ, এটা না হলে হবে না। আমি টি শার্ট পরি না অ্যাকচুয়ালি, মি শার্টগুলোই পরি বেশি, ঠিক আছে? সো ওগুলো একটা দিয়েন। সো এখানে এখন তাহলে প্রোডাক্টের স্কিউটা আমার এখানে আসছে। সো এর স্কিউ এর পরে এখানে আসবে হচ্ছে শর্ট ডিসক্রিপশন। সো আমরা এখান থেকে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আসবে ইমেজ, এখানে আসবে হচ্ছে ইমেজ। এরপরে এখানে আসবে হচ্ছে সাব ইমেজ। এই যে সাব ইমেজটা কিন্তু এখানে আসবে না, কারণ সাব ইমেজ অন্য জায়গায় যাবে। সো বেসিক্যালি একটা আছে লং ডিসক্রিপশন, একটা আছে না, এই যে লং ডিসক্রিপশনটা আসবে। তো দিস ইজ দ্য লং ডিসক্রিপশন। ওকে, তো এই কয়েকটা ব্যাপার আমাদের এখানে হচ্ছে। তো এখন আমরা এগুলোর টাইপগুলো ঠিক করি। দেখেন এটা হবে ইন্টিজার, ঠিক আছে, এগুলো সব ইন্টিজার। ট্যাগ, ট্যাগটা কি হবে? ট্যাগটা দিব আমরা টেক্সট। স্ট্যাটাসটা হবে টাইনি ইন্টিজার। নেমটা হবে স্ট্রিং, কোডও হবে স্ট্রিং, রেগুলার প্রাইস হবে হচ্ছে ফ্লোট, এটা সেলিং প্রাইসটা হবে ফ্লোট, স্কিউটা হবে হচ্ছে ইন্টিজার। ওকে, শর্ট ডিসক্রিপশনটা হবে টেক্সট, এটা ইমেজটাও হবে টেক্সট, আর লং ডিসক্রিপশনটা হবে হচ্ছে লং টেক্সট। লং টেক্সট মানে পরিমাণে অনেক বেশি, ঠিক আছে? সো এখানে এখানে আপনার যেহেতু ফ্লোট দেওয়া হয়েছে, সো দশমিকের আগে যাবে 10 ঘর, দশমিকের পরে যাবে 2 ঘর। এখানেও সেম একইভাবে দশমিকের আগে 10 ঘর, দশমিকের পরে 2 ঘর। একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে টোটাল এবং প্লেস, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমি লিখি নাই, এগুলো ইন্টেলিজেন্স নিয়ে আসছে পিএসপি স্ট্রমের। আপনি যখন লিখবেন এই টোটাল বা এই প্লেস, এগুলো কিন্তু লেখার দরকার নাই, খালি 10,2 লেখা যাবেন, শেষ। এটাই। সো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের যে ব্যাপারগুলো লাগবে সেই ব্যাপারগুলো আমরা রেডি করছি। সো ক্যাটাগরি আইডি, এটা একটা ইন্টিজার ভ্যালু আসবে, সেই জন্য টাইপ দেওয়া হচ্ছে ইন্টিজার। সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট সবগুলোই সেম। ট্যাগ অনেকগুলো আসতে পারে, এর জন্য টেক্সট। স্ট্যাটাসটা টাইনি ইন্টিজার, মানে হইতেছে 1 0 এরকম আসবে, পাবলিশ আনপাবলিশ, সো দুইটা ভ্যালু, বেশি না। এরপর হচ্ছে নেমটা স্ট্রিং দেওয়া হয়েছে, কারণ নেমটা হইতেছে ভার্কার হবে, ভার্কারের জন্য আমরা ইউজ করি স্ট্রিং ফাংশন। কোডও সেম। রেগুলার প্রাইস, সেলিং প্রাইস এগুলো আসবে ফ্লোট, ফ্লোট ইউজ করলে ডবল আসে। প্রোডাক্ট স্কিউটা হবে সংখ্যায়, ইন্টিজার রাখা হয়েছে। শর্ট ডিসক্রিপশন টেক্সট, ইমেজও টেক্সট, লং ডিসক্রিপশন লং টেক্সট, মানে অনেক বড় আর কি টেক্সটের যেটা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আল্লাহর রহমতে বেসিক, মানে বেসিক একটা ব্যাপার আর কি। স্ট্যাটাস ঠিক এনে এমআই থাকবে
লিখছি না, কারণ আপনি এখানে তো আমরা স্ট্যাটাস লিখেই দিয়েছি এই জায়গাটাতে, এই যে স্ট্যাটাস হয় 1 অথবা 0। এখানে ধরেন বাই ডিফল্ট আপনি 1 চেক রাখতে পারেন, যেহেতু রেডিও বাটন, সো বাই ডিফল্ট একটা চেক থাকবে, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মানে একটা এখানে চেক দিয়ে দিলাম, কারণ হইতেছে কি এই দুইটার ভিতরে একটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, পাবলিশটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, পাবলিশড আনপাবলিশ দুইটা রেডিও বাটন আছে না, এই যে ইনপুটের টাইপ রেডিও, এই যে ইনপুটের টাইপ রেডিও, সো এর ভিতরে পাবলিশটা বাই ডিফল্ট চেক থাকবে, এখানে ডিফল্ট দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা ইনপুট এলিমেন্ট দিয়ে নিচ্ছি। যদি এখানে না লিখতাম, এটা যদি না থাকতো, তাহলে এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হতো। ওকে, সো আমাদের প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ একটা কিছু হয়েছে, পরবর্তীতে লাগলে পরবর্তীতে আর কিছু করা যাবে। এরপর হইতেছে প্রোডাক্টের কালার। সো কালারের ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন টেবিলের ভিতরে আসবে ইন্টিজার, প্রথমে আসবে প্রোডাক্ট আইডি, এরপর আসবে হচ্ছে কালার আইডি, এই আর কিছু না, দ্যাটস ইট। দুইটাই ইন্টিজার ফিল আসবে, এইটা আর কিছু না। সেম একইভাবে মানে এখানে যদি আমি সাইজ আইডি দেই, তো প্রোডাক্ট আইডি আর হবে সাইজ আইডি। ওকে, এবার যদি আমরা এখানে সাব ইমেজ দেই, তো এখানে লিখবো প্রোডাক্ট আইডি আর এখানে লিখবো সাব ইমেজই লিখে দিলাম, দ্যাটস ইট। প্রোডাক্ট আইডি আর হচ্ছে ইমেজ, দ্যাটস ইট। সো আমাদের মাইগ্রেশন ফাইল না, ইমেজের এখানে একটা টেক্সট হবে, ইন্টিজার হবে না, প্রোডাক্ট আইডির ইন্টিজারই হবে। সো ইমেজ অনেক লেন্দি একটা ভ্যালু আসবে, সেখানে কোনো নাম্বারটা ইম্পর্টেন্ট না, সো এই জন্য টেক্সট দিলাম। প্রোডাক্ট আইডি বেসিক্যালি এটা একটা নাম্বার, পূর্ণ সংখ্যা। প্রোডাক্ট আইডি কত হবে, 1 2 3 4 5 এরকম কিছু একটা হবে, সেই জন্য ইন্টিজার, পূর্ণ সংখ্যা। স্যার নেমটা স্যার ইমেজের নেমটা স্যার ওখানে স্মার্ট পলিগজে ওখানে নেমটা এক হয়ে যাবে না স্যার, দুটো নেম না না, দুইটা তো দুই অবজেক্ট, ওইটা হলো প্রোডাক্ট, এটা হলো সাব ইমেজ। আমি যখন এই প্রপার্টিটা কল করব, এই যখন আমি যখন এই ইমেজটাকে কল করব, তখন আমার অবজেক্ট হবে প্রোডাক্ট। আর আমি যখন এখান থেকে ইমেজটাকে কল করব, রে মাউস রে, আমি যখন এখান থেকে ইমেজটাকে কল করব, তখন আমার অবজেক্টের নাম হবে সাব ইমেজ। সো দুইটা দুই অবজেক্ট হইতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ এডিট করে এখন যদি আমরা এটাকে এখান থেকে এগুলা কি করে দিলাম, এবার কোথায় যেন যাওয়া লাগবে, টার্মিনাল, এখানে লিখে দেব পিএইচপি আর্টিজান মাইগ্রেট, দ্যাটস ইট। সো হালি খানিক টেবিল হয়ে যাবে না, একটা কমে খালি। আমরা যদি ডেটাবেজে আসি, দেখেন এখানে যদি রিলোড দেই, তো আমাদের এখানে দেখাইতেছে, দেখেন এই যে প্রোডাক্টের একটা টেবিল তৈরি হয়ে গেছে, দিস ইজ প্রোডাক্ট টেবিল। যদি স্ট্রাকচারে যাই, এখানে দেখেন এই যে প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড আইডি, ইউনিট ট্যাগ, স্ট্যাটাস, নেম, কোড, রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, স্কিউ, শর্ট ডিসক্রিপশন, ইমেজ, লং ডিসক্রিপশন চলে আসছে এগুলা। এরপরে যে প্রোডাক্টের কালার আসছে, প্রোডাক্টের সাইজ আসছে এবং সাব ইমেজ আসছে। সো কালারের ভিতরে এখানে দেখেন এই যে একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, এরপরে প্রোডাক্টের কালার আইডি, সাইজের ক্ষেত্রেও সেম প্রোডাক্ট আইডি এবং সাইজ আইডি, সাব ইমেজের ক্ষেত্রেও সেম প্রোডাক্ট আইডি আর ইমেজ, দ্যাটস ইট। সো দেন নাও এখন আমরা যেটা করব, যে এই প্রোডাক্টের যে ফর্মটা, আমরা যখন এই ফর্মটা সাবমিট করব, তখন আর কি এই চারটা টেবিলে ডাটা ঢুকবে, 1 2 3 4। এই ফর্মটা যখন আমরা সাবমিট করব, তখন এই চারটা টেবিলে ডাটা ঢুকবে, এই টেবিল, এই টেবিল, এই টেবিল এবং এই টেবিল, এই চারটা টেবিলে ডাটা ঢুকবে। ঠিক আছে, তো তাহলে চলেন দেখি এখন আল্লাহ ভরসা কি করা যাবে, আর কি হয় না হয় একটু দেখি। সো
সো ফার্স্ট অফ অল আমরা এখানে আগে কোডগুলো লিখি, এরপর আমরা এগুলোকে একটু স্যাগ্রিগেট করব মডেলের ভিতরে, ঠিক আছে? আগে এখানে কোডগুলো লিখি ফাংশনটার ভিতরে। তো স্যার এগুলি মডেলে করুন না স্যার? হ্যাঁ, মডেলে করব নি, লিখি আগে এখানে, পরে মডেল নিয়ে যাবেন নাকি? আচ্ছা, মডেলেই লিখি তাহলে, চলেন। এখন আর কি করা যাবে? সো প্রোডাক্ট মডেলের ভিতরে আমরা এখানে যদি লিখি ক্যাটাগরি আইডি, ওকে, সাব ক্যাটাগরি আইডি, সো এটা হইতেছে টেবিলের কলামের নাম, এটা হচ্ছে ইনপুট ফিল্ডের নাম। মানে এই যে প্রোডাক্ট যে অবজেক্টটা, এই অবজেক্টটা বেসিক্যালি মডেল থেকে আসছে, আর এই মডেলটা হচ্ছে টেবিলের সাথে, এই যে প্রোডাক্ট অবজেক্টটা এই প্রোডাক্ট মডেল থেকে আসছে, আর এই মডেলটা হচ্ছে এই প্রোডাক্ট টেবিলের সাথে কানেক্টেড। হ্যাঁ, এই যে প্রোডাক্ট টেবিলের সাথে কানেক্টেড এই মডেলটা, এই প্রোডাক্ট ইয়েটা। এখন এখানে যে আমি ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট মডেলের একটা অবজেক্ট প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্ট অবজেক্ট ধরে আমি ক্যাটাগরি আইডিটা কল করলাম। এর মানে হইতেছে এই ক্যাটাগরিটা হচ্ছে এই মডেলটার যে টেবিলের সাথে এঙ্গেজ ওই টেবিলের কলামের নাম, তাই না? ক্যাটাগরি আইডি, এই যে ক্যাটাগরি আইডি, খেয়াল করছেন? So, আমরা যেটা করছি, আর এটা হইতেছে ইনপুট ফিল্ডের নাম। রিকোয়েস্ট মানে কি? ফর্মেট ডাটা, ফর্মে যে ইনপুট দিচ্ছেন সেগুলো পাওয়া যাচ্ছে রিকোয়েস্ট অবজেক্টের ভিতরে, তাই না? স্যার আমরা যেটা করছি, ইনপুট ফিল্ডের নাম এবং টেবিলের কলামের নাম দুটো এক। এই দেখেন, এটা হচ্ছে ইনপুট ফিল্ড, ইনপুট টাইপ রেডিও, এটা একটা ইনপুট ফিল্ড, এবং এটার নাম হইতেছে স্ট্যাটাস। আর যে টেবিলের ভিতরে কলামের নাম হচ্ছে কি? এই যে স্ট্যাটাস। সো ইনপুট ফিল্ডের নাম এবং টেবিলের কলামের নাম আমরা সেম রাখছি, এই জন্য জাস্ট এক জায়গা থেকে কপি করে এক জায়গায় একই জিনিস দিয়ে দিচ্ছি। সো ইউনিট আইডি, ট্যাগ, ট্যাগটাকে আমি জাস্ট স্ট্রিং আকারে রেখে দিচ্ছি আপাতত। এরপরে স্ট্যাটাস, নেম, রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, স্কিউ, short description, long description, আর একটা হচ্ছে ইমেজ। মেনি, এটা হচ্ছে মেন ইমেজ, এগুলো হচ্ছে সাব ইমেজ, ঠিক আছে? সো মেন ইমেজটাকে আমি এখানে রেখে দিলাম। আচ্ছা,
ঠিক আছে। সো এখন ইমেজের এখানে আমরা কি করব, তো ইমেজটা বেসিক্যালি আমরা ওই যে কি জানি করি ওগুলো করব আর কি। ইমেজটার জন্য কিছুটা করা হয়েছিল না, ক্যাটাগরিটা বাদ দেই, কালার সরি, ইমেজটা ধরেন আমি হচ্ছে ব্র্যান্ড থেকে নিই। সাবটাইটেল এন্টার আছে, ব্র্যান্ডের ভিতরে আছে। প্রোডাক্ট ইমেজেস, ওকে। সো এখানে আমাদের একটু কাহিনী করতে হবে। এইটা নিয়ে নেই, কপি করে দিয়ে দিলাম, ওকে। এখন আমরা এখানে একটু ভুং ভাং করি, protected image URL, ওকে। অ্যান্ড ধরেন আমরা এখানে নিলাম হচ্ছে protected directory, পিএইচপিতে যখন কাজ করি ক্লাসের ভিতরে প্রপার্টি ডিক্লেয়ার করতে বিরক্ত লাগে, জাভায় আবার ঠিকই ভাল লাগে, বুঝছেন। এই জন্য মানুষ হলো অভ্যাসের দাস, বুঝছেন। কি তা করতেন কোন। এটা তো মানে স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হবে আবার, তাই না? স্ট্যাটিক, হ্যাঁ। যন্ত্রণা শেষ নাই।
এরপর লাগবে না নাকি? লাগবে তো মনে হয়। বাস, ওকে। এই সো এটা দেখেন কি করলাম, একদম বেসিক কাজ। ঠিক আছে, তো এখানে আবার আমরা যখন প্রোডাক্টটা সেভ করতে আসছে, তো এই কাজটা করবে। প্রথমে ইমেজ ওয়ালেটটা চেক করবে, দেন নতুন একটা প্রোডাক্ট তৈরি করে তার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ট্যাগ, স্ট্যাটাস, নেম, কোড, রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, কিউ, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, ইমেজ, এই ব্যাপারগুলো দিয়ে দিল এখান থেকে। ঠিক আছে, প্রোডাক্ট সেভ। ওকে, নাইস। এরপরে পরেরটা পরে আসতেছি। এরপরে হইতেছে আমাদের প্রোডাক্ট এখানে সেভ হয়ে গেল। সো প্রোডাক্ট কন্ট্রোলারে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা যদি এভাবে বলি যে প্রোডাক্ট, এই যে সেভ প্রোডাক্ট রিকোয়েস্ট, প্রথমে প্রোডাক্টটা সেভ করবে। এরপরে হচ্ছে আমাদের কল করতে হবে প্রোডাক্ট কালার। এখানে দেখেন প্রোডাক্টটা সেভ করার পর সে একটা আইডি রিটার্ন করছে, খেয়াল করছেন কি? দেখেন এই যে যদি আপনি এই সেভ প্রোডাক্ট ফাংশনটায় যান, দেখেন সে ঘটনা ঘটেছে, ঘটনার পরে একটা জিনিস রিটার্ন করছে, এই প্রোডাক্টের যে আইডিটা সেটাকে সে রিটার্ন করছে। ঠিক আছে, সো সেই জিনিসটাকে আমরা এখানে ধরলাম। ওকে, এবার আমরা যাব হচ্ছে প্রোডাক্ট কালারে যাই। দ্যাটস ইট। সো এটা কিভাবে হচ্ছে সেটা একটু পরে দেখানোর চেষ্টা করতেছি। সো প্রোডাক্ট কালারগুলো এভাবে সেভ হয়ে যাবে। এখন প্রোডাক্ট সাইজ যাইতে হবে আমাকে। পাবলিক স্ট্যাটিক ফাংশন সেভ প্রোডাক্ট সাইজ, সেভ প্রোডাক্ট সাইজ। ওকে, এন্ড এখানেও আমরা দুইটা প্যারামিটার রাখবো, আইডি অ্যাড্রেস এস আই জে ডি এস সাইজেস। এখানে লিখবো আমরা ফর ইচ সাইজ
ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। এখন এটা কিভাবে কাজ করতেছে সেটা আপনি হয়তো ধরতে পারছেন, না ধরতে পারলে সমস্যা নেই, আমি এক্সপ্লেইন করবো একটু পরে। জাস্ট এক্স্যাক্টলি হোয়াট শুড বি ডান ওভার হিয়ার, কি হচ্ছে এখানে। তো সাব ইমেজের ক্ষেত্রেও সেম একইভাবে আমরা এখানে লিখব পাবলিক স্ট্যাটিক ফাংশন সাব ইমেজ সেভ এইখানে আমার ইমেজের আপলোডের একটা ব্যাপার লাগবে। সো আমি প্রোডাক্ট মডেল থেকে এইটা নিয়ে আসি। সো প্রোডাক্ট মডেল কোন জায়গায় বলেন তো, সরি সাব ইমেজ মডেল, এখানে এটা দিয়ে দিব। এখানে ডিরেক্টরি একটা প্রপার্টি সে চাচ্ছে, ওকে নো প্রবলেম। সো প্রোটেক্টেড স্ট্যাটিক directory and protected static হ্যাঁ এটা না, ঠিক আছে এবার, থ্যাংক ইউ আজিজ। সো ঠিক আছে, আল্লাহ ভরসা, এখন আমাদের এটা হয়ে যাবে। সো এখানে একটা ঝামেলা হবে। সব ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে যখন আমি প্রোডাক্ট কালারে আসি, হ্যাঁ, তো একটু খেয়াল করেন, এখান থেকে এখানে একটা একটা করে কালার আসতেছে, এটা ঠিক আছে, প্রোডাক্ট কালার। আচ্ছা, সাব ইমেজের ক্ষেত্রে দেখেন এখান থেকে এখানে একটা সাব ইমেজ আসতেছে, তো ওইটা আবার এটাতে রিপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লিখি প্রোডাক্ট সাব ইমেজ লিখলাম, এবার আর সমস্যা হবে না। product id is equal to $id and image এটা এখন তো ঝামেলা হবে না নাকি? ও সফটওয়্যারের ভিতরেই করা আছে না? স্যার প্রোডাক্ট টিমে যেমন সাব ইমেজ একই প্রোডাক্ট সব ইমেজ গুলো রাখবো নাকি আলাদা আলাদা প্রোডাক্ট রাখবো? আলাদা আলাদা রাখি। এখানে একটা ঝামেলা হবে। ঝামেলাটা হচ্ছে, ও আল্লাহ, ঝামেলাটা হচ্ছে যে সাব ইমেজ তো অনেকগুলো আসবে, তাই না? তো যখন আমি সাব ইমেজ আপলোড করতে যাব, আমি ইমেজগুলোর নেম কিভাবে করছি দেখি। ইমে নেমে নেমগুলো এই জাস্ট টাইম ফাংশন ধরে দিচ্ছি, তাই না? সো একই নামের সবগুলো হয়ে যাবে। আচ্ছা, প্রবলেমটা আগে হোক, এরপরে সমাধান করে দিচ্ছি। দেখেন, সাব ইমেজগুলোতে একটু প্রবলেম হবে। সেলফ, স্যার মিলি সেকেন্ড কম্পিউটার হ্যাঁ, বুঝতে পারছেন না? কারণ টাইম তো এক হয়ে যাবে, এই জন্য একই ইমেজ লাস্টেরটা থাকবে, আগেগুলো থাকবে না। আপনি একই ফোল্ডারের ভিতরে যদি 10টা ছবি রাখেন একই নামে, হবে না তো। বাই ডিফল্ট ওই যে আন্ডারস্কোর কপি বা 1 2 এগুলো হয়ে যায়, কিন্তু এখানে রিপ্লেসে লাস্টেরটা থাকবে। I don't know. So that's it, and
মোটামুটি ভালো একটা ভেজেলা ফাংশন এটা। সেভ। সো আমরা সাব ইমেজগুলো আল্লাহর রহমতে সেভ করতে পারলাম। এখন যদি আমরা প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাসে যাই, এখান থেকে ধরেন প্রথমে লিখব এখানে প্রোডাক্ট কালার। প্রোডাক্ট কালারের ভিতরে এটা দিয়ে সেভ প্রোডাক্ট কালার, এই আইডি আর হচ্ছে রিকোয়েস্ট, এই যে কালার আইডি। একইভাবে প্রোডাক্ট সাইজ আইডি রিকোয়েস্ট, এই যে সাইজ আইডি। আপনারা কি আছেন না সবাই ঘুমাই গেছেন? আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর আছে আছেন? স্যার আছি, স্যার আছি। এটা কি, এটা কি মনির ভাই? হ্যাঁ, আমার তো মনে হইতেছে এটা আসলে মনির ভাই, অনেকটা মনির ভাই। আচ্ছা, এই তো রিটার্ন রিডিরেক্ট ব্যাক উইথ create successfully. Okay, product in, হ্যাঁ বুঝি নাই। ও ও হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি হবে কি সেভ প্রোডাক্ট সাইজ, রাইট। আর এখানে কি হবে সাব ইমেজ। এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল, ঝালেমা শেষ। এখন একটা একটা করে উইদাউট এনি ভ্যালিডেশন, রাইট? সো ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন, প্রোডাক্ট নেমটা ইউনিক থাকতে হবে, কোড ইউনিক থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি এখানে ভ্যালিডেট করে নিতে হবে। সো রিকোয়েস্ট ভ্যালিডেটের ভিতরে এখানে আমরা প্রথমে দিব হচ্ছে রিকোয়েস্ট ভ্যালিডেট, না সরি দিস ভ্যালিডেট, না এরকম একটা অ্যারে নেমের জন্য প্রথমে বলে দিলাম রিকোয়ার্ড। কোন জিনিস করছিলাম এটা? ক্যাটাগরি কন্ট্রোলারে করছিলাম মনে হয়। এটাকে দিয়ে দেই। এখানে নেমটা হবে রিকোয়ার রেগুলার এক্সপ্রেশন, প্রোডাক্টের নাম রেগুলার এক্সপ্রেশন লাগবে না, এটা বাদ দিয়ে দিই। প্রোডাক্টের নামের মধ্যে অনেক কিছু আসতে পারে, এখানে ইউনিক দিয়ে দিব প্রোডাক্টস। ওকে, নেম আর একটা হবে হচ্ছে কোড। এই দুইটা ইউনিক ইউনিক হওয়া লাগবে, নাহলে কাজ হবে না, তাই না নাকি? এসকিউটা ইউনিক কেন লাগবে? আমি 10টা প্রোডাক্টের জন্য আমার এসকিউ এক হতেই পারে, যেমন আমি একটা, তাই না? এসকিউটা তো ইউনিক হওয়া দরকার নাই, তাই না? ইমেজটা ইমেজ দিয়ে দিলাম, ওকে নাইস। এই তো আর কি, দ্যাটস ইট। সো আই থিঙ্ক বেসিক একটা ভ্যালিডেশন দিয়ে দিলাম নেম, কোড আর ইমেজের ক্ষেত্রে আর কি, ঠিক আছে? সো আমরা আরও দিয়ে দিতে পারি, প্রাইসটা দেওয়া লাগবে, নাহলে ওকে বাদ দেন। সো বাকিগুলো আপনি দিয়ে নিবেন আর কি, জাস্ট ফরম্যাটটা রেখে দিলাম আর কি, ঠিক আছে? এটাই, এরপরে আপনি যা করা করে নিয়েন। সো দিজ আর দ্য থিং। সো নাও এখন যদি আমরা ধরেন যে এখানে আছি অ্যাড প্রোডাক্টে, এখানে আমরা আছি, এখন যখন প্রোডাক্টটা যখন সে সেভ করবে, ক্রিয়েট নিউ প্রোডাক্টে যখন দিবে, এই প্রোডাক্টে দেওয়ার পরে আমাদের এই ফাংশনটা কল হবে। সো এই ফাংশনটা আসবে, সামহাও ঘুরে ফিরে এই ফাংশনটা আসবে। এখানে এসে প্রথমে ভ্যালিডেট করবে নেম, কোড আর ইমেজ, তিনটে জিনিস ভ্যালিডেট করবে, করলো। এরপরে এখান থেকে প্রথমে এই ফাংশনটা কল হবে, প্রোডাক্ট মডেলের অবজেক্ট ধরে সেভ প্রোডাক্ট, এবার রিকোয়েস্ট অবজেক্টটা নিয়ে যাবে, ঠিক আছে?
এবার রিকোয়েস্ট অবজেক্ট থেকে ইমেজটাকে প্রথমে বের করতেছে, বের করে দেখতেছে যে এটার ভিতরে যদি পায় তাহলে সেখান থেকে সে একটা ওইটা করতেছে আর কি, ঠিক আছে। আর না পাইলে সে ওইটা করতেছে না, এটা করতেছে। দেন প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল তৈরি করে সেটাকে সেভ করে রিটার্ন করতেছে যে প্রোডাক্টটা সেভ করলো তার আইডিটা সেভ রিটার্ন করার পর সেই আইডিটা আমরা এই যে এখানে ধরলাম, এই যে এখানে ধরলাম আইডিটা। এরপরে প্রোডাক্ট কালার মডেল অবজেক্ট ধরে সেভ প্রোডাক্ট কালার ফাংশনটা কল করছে, এখানে আইডি পাঠাচ্ছে আর যে রিকোয়েস্ট প্রোডাক্ট কালার, এটা কি একটা অ্যারে না, কালারের একটা অ্যারে না, এই যেটা এই যে কালারের একটা অ্যারে, এটা খেয়াল করছেন, এটা হচ্ছে কালারের একটা অ্যারে। সো এই ফাংশন যখন আমি যাচ্ছি এই সবগুলো কালার বেসিক্যালি এই যে এটার মধ্যে চলে আসছে, খেয়াল করছেন। সো আইডিটা আসছে এখানে আর এটা আসছে এখানে, এবং এখান থেকে একটা একটা করে কালার বের করতেছি। তাহলে আমি এখান থেকে ধরি 2 3 4, এখানে আছে কত 2 3 4, এখান থেকে এখানে প্রথম বেরোতেছে 2। ওই প্রোডাক্ট কালারের একটা অবজেক্ট তৈরি করে দেন সেখানে প্রোডাক্ট আইডির ভিতরে ওই আইডিটা প্রোডাক্টের আইডি আর কালার আইডির ভিতরে এই কালারটা, মানে 2 বা 3 বা 4 এভাবে একটা একটা করে সেভ হবে প্রোডাক্ট কালারটা। একইভাবে আমাদের এখানে যাবে হচ্ছে প্রোডাক্ট সাইজ। প্রোডাক্ট সাইজের ক্ষেত্রেও সেম একইভাবে যতগুলো সাইজ আসবে একটা করে সাইজ এসে সেখান থেকে ভাবে সেভ করে দিল। এরপরে আসবে হচ্ছে কালার সাইজটা হয়ে গেলে এবার আসবে সাব ইমেজ। সাব ইমেজের ক্ষেত্রে ওই যে সাব ইমেজটা আমি দিয়ে দিলাম এখানে, এই যে সাব ইমেজ, এই যে সাব ইমেজটা। তো এখন এখানে যখন যাবে সাব ইমেজ থেকে একটা একটা করে সাব ইমেজ বের করে এভাবে আপলোড করবে। এখন প্রবলেম যেটা হবে যখন এই কাজটা হবে, তো একই সময়ের মধ্যে কাজটা হওয়ার ফলে যেটা হবে, যখন আপনি ইমেজটা আপলোড করবেন লুপের ভিতরে তো আছে, লুপের ভিতরে যখন আপনি ইমেজ আপলোড করতেছেন তখন ইমেজের নেমটাতে প্রবলেম হবে। অর্থাৎ এই লুপটা একবার ঘুরবে সাব ইমেজটা, এখানে তো সবগুলো সাব ইমেজ আছে, এই যেগুলো সব 5টা আছে বা 6টা আছে, যে কয়টা দিবে সে কয়টা আছে, ওখান থেকে এখানে একটা বের হইতেছে, সে একটা বের হওয়ার পর সে একটাকে আমি এখানে পাঠাইতেছি, এখান থেকে এখানে পাঠাইতেছে, এখানে এসে ওই টাইম দিয়ে হয়ে যেতেছে, আবার একইভাবে এখান থেকে আবার আর একটা পাঠাইতেছে। তো সময় তো একই, তো একই সময়ের কারণে মাল্টিপল ইমেজ হলেও এই যে নামটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন, মানে একটা নামেই সবগুলো এখানে যেহেতু টাইম ফাংশন ধরা হয়েছে। সো এটা একটা ইস্যু আর কি দাঁড়াইছে। এখন এখানে একটা কাজ করতে পারি আমরা, ধরেন যে এখানে আর একটা অবজেক্ট দিয়ে দেওয়া যায়, তো এটা পরে দিতেছি, এটা আগে গন্ডগোলটা আগে হোক। So let's check the bloody issue of product safe. So name দিয়ে দিলাম ধরেন কিডস ফ্যাশন, দিয়ে দিলাম ধরেন টয়েস, তো দিলাম সনি। এবার পিস হচ্ছে পিসেস বিক্রি হচ্ছে, কালার দিলাম ব্ল্যাকের আছে, ইয়েলো আছে আর হচ্ছে ব্লু আছে, দিলাম স্মল আছে আর হচ্ছে এক্সট্রা লার্জ, সাইজ দিলাম 2টা, ট্যাগ নেম দিলাম এই কয়টা, পাবলিশড। ওকে, এই দেখেন বাই ডিফল্ট চেকড আছে, কারণ যে আমরা চেক দিয়ে আসছিলাম ফর্মের ভিতরে। প্রোডাক্টের নেম দিলাম ধরেন নিউ প্রোডাক্ট, কোড দিলাম ধরেন SM123, প্রাইস দিলাম হচ্ছে 2500 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 2200 টাকা, স্কিউ দিলাম হচ্ছে ধরেন 20টা, শর্ট ডিসক্রিপশন দিলাম ওয়েল, এখানে একটা ছবি দেই, এখানে আরো 4টা ছবি দিই, এখানে বেসিক্যালি আমি এই 4টা ছবি দিলাম, দিয়ে দিই, এখানে একটা লং দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রোডাক্টে যাই, দেখতে পাচ্ছি ওয়াও, আই এম সো গ্ল্যাড দ্যাট এক্সটেনশন সেভ হয়ে গেছে উইদাউট প্রোডাক্ট ইনফো ক্রিয়েট সাকসেসফুলি। এখন যদি আমি এখানে যাই দেখেন প্রোডাক্ট টেবিলে একটা রো ইনসার্ট হয়ে গেছে, ট্যাগ, স্ট্যাটাস, প্রোডাক্টের নাম, কোড, রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, স্কিউ, শর্ট ডিসক্রিপশন, ইমেজ, লং ডিসক্রিপশন সব চলে আসছে আলহামদুলিল্লাহ। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট সব চলে আসছে। এবার যদি প্রোডাক্টের কালারে যায়, কালার দিয়েছিলাম 3টা, দেখেন যে প্রোডাক্টের আইডি 1-এর জন্য, কারণ এক নাম্বার প্রোডাক্ট, তাই না, এর জন্য এখানে আপনার কালার হয়ে গেছে 3টা। এরপরে সাইজ, তাই না, তো সাইজের ক্ষেত্রে 2টা, সাইজ 2টা দিয়েছিলাম, 2টা এখানে আসছে, একের জন্য 2টা সাইজ পাইছে সে। সাব ইমেজ দিয়েছিলাম 3টা না কয়টা জানি ভুলে গেছি, এখানে 4টা দিয়েছিলাম, সরি, এখানে দেখেন 4টা সাব ইমেজ চলে আসছে, এবং 4টার নাম দেখেন কি সেম একই, খেয়াল করছেন না, 162, 360, 391।
সো চারটার নাম দেখেন একই, এটাই প্রবলেমটা হচ্ছে। দেখেন আমি যদি ডিরেক্টরিতে যাই htdocs-এর ভিতরে, অ্যাডমিন 4 এর ভিতরে, এখানে যদি পাবলিকের ভিতরে যাই, এই যে সাব ইমেজের ভিতরে দেখেন একটা ছবি আছে বেসিক্যালি। সো দুইটা আসছে, আই ডোন্ট নো, ওই যে একটু সময়ের ব্যবধান মনে হয় পাইছে, হ্যাঁ দুইটা আসছে দেখেন, বুঝতে পারছেন? মানে 1 সেকেন্ডের মধ্যে পুরো কাজটা হয় না, একটু সময় নিছে, এই জন্য দুইটা আসছে আর কি, একই নামে দুইটা হয়ে গেছে। ঠিক আছে, দুইটা মানে ইমেজ দিয়ে চারটা হয়ে গেছে দুইটা, বাট দেখেন নাম সেম আর কি। তো এই জন্য এইটাকে এখন ইয়ে করার জন্য যেটা করতে হবে, এখানে ধরেন আমরা এখানে আর একটা ইয়ে নেই, ধরেন নেম নামের একটা ইয়ে নিলাম, এটা ডিফল্ট দিলাম নাল। যদি বলি এখানে এখানে একটা কাজ করি, এই টাইমটাকে আমি এখানে না নিয়ে ধরেন এখানে একটা ভেরিয়েবল নিলাম $নেম, নেমের ভিতরে দিয়ে দিলাম ইকুয়াল টু টাইম, আর এখানে লিখে দিলাম $নেম। এখন এখানে যদি বলি ইফ সরি এখানে দেই ইমেজ নেম, দেখেন ছেলের যদি বুদ্ধি থাকে তাহলে ছেলে ঘর জামায় যায়, বুঝছেন? সো এখন যদি এখানে নেমটা যদি পায় তাহলে একটা জিনিস হবে, আর না পাইলে এখানে আর একটা জিনিস হবে, টাইম ডট নেম, দ্যাটস ইট। সো ইমেজের যে নেমটা, সেই নেমটাকে আমি একটু পেঁচিয়ে দিলাম, বলতে এখানে একটা অপশনাল প্যারামিটার দিয়ে দিলাম হচ্ছে ধরেন নেম, এটা বাই ডিফল্ট নাল। সো যদি নেমের মধ্যে কিছু আসে তাহলে ওই নেমটাকে টাইমের সাথে কনক্যাট করে দিবে, না হলে ইমেজের নেমটা শুধু টাইমই হবে। বুঝতে পারছেন না? এটা দেখেন, বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে দেখেন। স্যার এটা বুঝি নাই। এটা হলো যখন মাল্টিপল ইমেজ দিচ্ছিলাম, হ্যাঁ যখন মাল্টিপল ইমেজ দিচ্ছিলাম তখন তো বেসিক্যালি এই লুপের মধ্যে কাজটা হইতেছে, এই যে লুপের মধ্যে এই যে জায়গাটাতে। তো একই টাইমে কাজটা যেহেতু হচ্ছে, আর ইমেজের নামটা তো আমরা এখানে জাস্ট একটা ফাংশন দিচ্ছিলাম, ওই যে টাইম ফাংশন। তো এ কারণে ইমেজগুলো মানে একটা মানে একই নাম হয়ে যাচ্ছিল আর কি, মানে একই সময়ের ভিতরে চারটা ইমেজ আপলোড করতে যায় সে, মানে চারটা ইমেজের টাইম ফাংশনটা একটাই, যার কোনো একই নাম নিচ্ছে। একই নাম নিচ্ছিল, এই জন্য রিপ্লেস হয়ে যাচ্ছিল। একই ফোল্ডারে তো একই নামে দুইটা ফাইল রাখা যাবে না। এখন এটা এখান থেকে বের হয়ে আসার জন্য আমরা এখানে একটা প্যারামিটার অ্যাড করে দিলাম নেম। এখানে যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড আগডুম বাগডুম, আমি নাম দিলাম নেম, বাই ডিফল্ট নাল। এখন যদি নেমের মধ্যে কিছু পায় তাহলে ইমেজের নেমটা হবে টাইমের সাথে কনক্যাট করে দিবে কি নেম, আর যদি নেমের মধ্যে কিছু না পায় তাহলে টাইমটাই দিয়ে দিবে। এখন এই নেমের ভিতরে ভ্যালু দেবো আমরা লুপের ভিতর থেকে। স্যার এখানে কোশ্চেন হলো টাইম বলতে যখন আমি ক্রিয়েটেড টাইম, তো যখন ক্রিয়েট করতে তখন কি এক সময় থাকবে না? সময় তো একই। হ্যাঁ এই জন্যই তো যখন একই সময় যেহেতু তো চারটে ইমেজ আপলোড করতে যায় সে রিপ্লেস করে ফেলছে, সে দুইটা নিচ্ছে, কখনো কখনো একটাই নেবে, যদি তাড়াতাড়ি হয় তাহলে একটাই নিবে আর কি, একটার ভিতরে সব হয়ে যাবে। মানে একটা টাইমের ভিতরে চারটে ইমেজ আপলোড হচ্ছে, তো তাহলে ইমেজের নেমটা যদি আমি টাইম দিয়ে দিই, তো টাইম তো একই, এই জন্য একই নামের তো চারটা জিনিস হবে না একটা ফোল্ডারের ভিতরে, এই জন্য একটা হয়তো এখন দুইটা হয়েছে আর কি। তো এই জন্য যখন আমি প্রোডাক্টের সাব ইমেজ আপলোড করতে আসবো, ইমেজের নামটা জাস্ট আর একটু মিনিংফুল করে দিচ্ছি আর কি এখানে, এই যে মাইয়ের প্যারামিটার। এই নেমটা কি স্যার ইমেজ নেম থেকে ক্যাচ করবে নাকি স্যার এমনি একটা? আমরা যা দিব সেটাই আসবে এখানে, সেটাই ক্যাচ করবে। ধরেন সাব ইমেজে আছে, ঠিক আছে, আমি ধরেন এখানে একটা দিলাম যে এখানে এই এই জায়গাটাতে ধরেন আমি দিয়ে দিলাম এইটা, এই যে এখানে আর কি। সো এখান থেকে তো যখন আমি এখান থেকে তো এখানে আসতেছে তাই না। এখন এখান থেকে ধরেন এই যে এই ইমেজ আপলোড, এখান থেকে এই যে ইমেজ আর হচ্ছে ডিরেক্টরি, দুটো জিনিস আছে, এই যে ইমেজ আর হচ্ছে ডিরেক্টরি। এখন নেমের মধ্যে আমি একটা ভ্যালু পাঠাবো এখানে, এখন এখানে আপনি নেমের মধ্যে একটা ভ্যালু পাঠাবেন, তো কি পাঠাবেন?
সেটা পাঠাবে। পাঠাইতে চাই। আচ্ছা ওকে, প্রোডাক্টের নাম যদি পাঠাতে চান তাহলে এখন আপনাকে প্রোডাক্টের নামটা এখানে নিয়ে আসতে হবে, যে আইডি। সো তাহলে আপনি এখন এখানে কাজ করেন, সেটা হচ্ছে যে প্রোডাক্টের নাম দিয়ে পাঠাইলে হবে না, কারণ নাম তো একই, প্রোডাক্টের নাম তো একই। নাম একই এবং সেটা লাস্টে 1 2 3 পাবে। এইটাই তো বলতেছিলাম, হ্যাঁ এখানে প্রোডাক্টের নাম যদি দিয়ে দেই তাহলে তো আবার একই, প্রোডাক্টের চারটা, সাব ইমেজ চারটা, বাট প্রোডাক্ট কয়টা? প্রোডাক্ট একটা। একটাই। সো একই নাম যদি দিই তাহলে তো সেম অবস্থা যাবে। সো এখানে তাহলে আমরা একটা র্যান্ডম একটা সংখ্যা জেনারেট করি, সবচেয়ে ভালো হয় এটা, আর কোনো ঝালেমা নাই। র্যান্ড 0,1000, বাস শেষ। এবার দেখেন এখন কি হবে। সো এই যে ইমেজ আপলোডের ভিতরে ইমেজ দিচ্ছি আর ডিরেক্টরি দিচ্ছি এবং একটা র্যান্ড একটা নাম্বার দিচ্ছি 0 থেকে 1000-এর ভিতরে। আর ফাহিম যেটা বলছে যে ইমেজের নামটা দেওয়ার জন্য, ওইটা কিভাবে দিবেন ফাহিম দেখেন। এই যে প্রোডাক্টের ভিতরে আপনি যখন ইমেজ আপলোড করতেছেন, ঠিক আছে, এই যে এখানে, তো তখন আপনি এই যে এখানে যখন যাচ্ছেন এই যে জায়গাটাতে, তো এখানে তো আপনার হাতে রিকোয়েস্ট অবজেক্ট আছে তাই না? তো আপনি এখানে রিকোয়েস্ট অবজেক্টও পাঠিয়ে দেন। রিকোয়েস্ট অবজেক্ট পাঠিয়ে দিলে হবে না। হ্যাঁ, আমার রিকোয়েস্ট অবজেক্ট পাঠিয়ে দিলে হবে, কারণ রিকোয়েস্টের আমি ভিতরে, চাইতেছি, হ্যাঁ স্যার আমি চাইতেছি নাম থাকবে, নামের পর একটা র্যান্ডম নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে ওই নাম্বারটা তো আমার কাউন্ট হবে না। যে ইমেজে নামটা থাকবে, নাম্বারের পাশে একটা হাইফেন দেওয়া, ওই নাম্বারগুলোই থাকবে। হ্যাঁ, আমরা তো যখন ইমেজ আপলোড করছি আমরা তখন র্যান্ডম নাম্বার দিইনি, আমরা টাইম ফাংশন ইউজ করছি। এখন টাইম ফাংশন তো একই ভ্যালু আসবে একটা সময়ের ভিতরে। আমি যদি মাইক্রো সেকেন্ড করে দিতে পারতাম তাইলে হইতো আর কি। টাইম ফাংশনের কাজ কি, এখন যে সময়টা, এই সময়টাকে সে নাম্বারে কনভার্ট করতেছে। টাইম ফাংশন এই যেরকম নাম্বারে কনভার্ট করতেছে। এখন হ্যাঁ, নাম থাকবে, নামের পরে টোটাল নাম্বার থাকবে। এই নাম্বারটা তো, নামের শেষে হ্যাঁ তারপর ডট জেপিজি পিএনজি। নামের শেষে তো ডট জেপিজি পিএনজি থাকতেছে, কিন্তু মানে এই যে চারটা ইমেজ যে আপলোড হচ্ছে এটা একই সময়ের ভিতরে হচ্ছে। একই সময়ের ভিতরে হওয়ার কারণে এই টাইম ফাংশনের মান একই হয়ে যেতেছে, এর জন্য রিপ্লেস হয়ে যাচ্ছে। এটা বুঝছি স্যার, এই ঘটনাটা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, আমি বুঝছি ওই নামটা আসবে, হ্যাঁ প্রোডাক্টের নামটা আসবে, প্রোডাক্টের নামের শেষে ওই র্যান্ডম নাম্বারটা থাকবে। প্রত্যেকটা এক নিচে চারটা নাম, হ্যাঁ আর সাবের মধ্যে চার পাঁচ ছয়টা নাম একই থাকবে, কিন্তু এই র্যান্ডম নাম্বারটা আলাদা আলাদা হবে। তার মানে কি? না না ভাই, বিষয়টা হচ্ছে নাম হিসেবে র্যান্ডম নাম্বারটা চলে যাবে, র্যান্ডম নাম্বারটা এক এক সময় এক একটা হবে আর কি, এটাই বলছি। হ্যাঁ। আর ঠিক আছে, বাট ফাইভ যেটা আছে সেটাও করা যাবে। নামের সাথে র্যান্ডম নাম্বারটা কনফিগ করে দিলাম, করে দিলাম। ওটাও করা যাবে, তাহলে আবার সবগুলো চেঞ্জ করতে হবে, কারণ আমরা তো আগে থেকে এটা টাইমটা দিয়ে আসছি। আচ্ছা ওটাও করা যাবে, ওকে ওকে ফাইন, ওকে ঠিক আছে। সাব ইমেজের ক্ষেত্রে সেটা করে দিই দেখেন, ওটাও করা যাবে দেখেন। আমি যদি এখানে সাব ইমেজের ক্ষেত্রে থাকি, ওকে সমস্যা নেই, এটা করা যাবে। দেখেন করে দিচ্ছি, করে দিচ্ছি দেখেন। প্রোডাক্ট ইজ ইকাল টু প্রোডাক্ট ফাইন্ড আইডি। ওকে, এবার এখান থেকে দুইটা প্যারামিটার পাস কর, তিনটা পাস, ইমেজ, ডিরেক্টরি আর প্রোডাক্ট নেম। এটা শুধুমাত্র সাব ইমেজের জন্য কিন্তু, হ্যাঁ দেখেন এখানে। এখন এখানে তো নেমের ভিতরে ভ্যালু আসবে, প্রোডাক্টের নামটা চলে আসবে, বুঝতে পারছেন না? এই যে সাব ইমেজ, এই যে সাব ইমেজ, এখান থেকে এই যে প্রোডাক্টের নেমটা পাঠাইতেছেন সাব ইমেজ মডেল থেকে,
তাহলে এখানে নেমটা, ইমেজের নেমটা চলে আসছে। সো এখানে তাহলে আমরা টাইম ফাংশনটা বাদ দিয়ে দিই, নেম ডট র্যান্ড 0,1000। এখন ঠিক আছে কিনা দেখেন। তাহলে এখানে কনকেট না করে আপনি একটা আন্ডারস্কোর দিতে পারেন। তাহলে প্রোডাক্টের নাম আন্ডারস্কোর একটা র্যান্ডম সংখ্যা আসবে। এবার বুঝতে পারছেন, এটা হয়ে গেছে। এক মিনিট, এক মিনিট দাঁড়ান। ওকে, দেখেন এটা হয়ে গেছে। সো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। সো এই যে যদি নেমটা পায়, নেমের ব্যাপারটা ধরতে এখন কিন্তু যদি নেমটা পায় তাহলে আগে নেমটা আসবে, তার সাথে র্যান্ডম নাম্বার হয়ে যাবে। আর না হলে একটা টাইম, জাস্ট টাইমটা সিঙ্গেল ইমেজ যদি হয় সেক্ষেত্রে টাইমটাই বসাই দিবে নামের ক্ষেত্রে। আর যদি নেমটা পায় তাহলে আগে নেম দিবে, এরপরে একটা হাইপেন বলতেছে না, আন্ডারস্কোর না দিয়ে হাইপেন দিয়ে দিলাম, এরপরে র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিবে। এটাই। এবার চলেন চেক করে দেখেন কি হয়। ধরেন এখানে যাইতেছি আমরা, আমরা এখানে দিচ্ছি ধরেন ম্যান ফ্যাশন শু, সনি জুতা বানানো ধরছে, সব বাদ দিয়ে এখন। তো এরপর হইতেছে পিস যাচ্ছে, প্রোডাক্টের কালার হচ্ছে এখানে যাবে ধরেন ইয়েলো কালারের জুতা পরবে সবাই, আর ব্লু কালারের, ঠিক আছে, গ্রে কালারের জুতা পরবে। সাইজ হচ্ছে মিডিয়াম আছে, লার্জ আছে, আর ডাবল এক্সেল আছে। ট্যাগ হচ্ছে এগুলা। প্রোডাক্টের নেম ধরেন অ্যানাদার প্রোডাক্ট, প্রোডাক্টের কোড হচ্ছে SM 234, রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 2300 টাকা। স্কিউ হইতেছে 15টা। শর্ট ডেসক্রিপশন ওয়েল ওয়েল, একটা ছবি দিতে হবে, ধরেন এই ছবিটা দিয়ে দিলাম। আর সাব ইমেজের ভিতরে এখন দেখেন কি হয়, সাব ইমেজের নামটা এখন চেঞ্জ হয়ে যাবে। ধরেন সাব ইমেজ দিলাম হচ্ছে আমি এই ছবিগুলো দিলাম, এই তিনটা ছবি দিলাম সাব ইমেজ, ধরেন তিনটে দিছি, ঠিক আছে। এবার যদি ওপেন দেই, এখন তিনটা আসছে, লং ডিসক্রিপশন একটু দিয়ে দিলাম। এখন যদি আমি ক্রিয়েট নিউ প্রোডাক্ট দেই, এখন দেখেন এবার যদি আমরা যাই আমাদের ফাইলের ভিতরে, এখানে কিন্তু আসে নাই। কেন আসলো না স্যার? ডাটাবেজে গেছে? দেখি তো একটু। প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে আরেকটা, প্রোডাক্টের কালার আসছে, কালার আসছে তিনটা, সাইজ, সাইজ আসছে তিনটা। এটা হচ্ছে সাব ইমেজ, সাব ইমেজ এই যে আসছে দেখেন, অ্যানাদার প্রোডাক্ট, এই যে দেখছেন হাইপেন 00 নাম, সাব ইমেজ অ্যানাদার প্রোডাক্ট হাইপেন। এই যে প্রথমে প্রোডাক্টের নাম আসছে, এরপর হাইপেন এটা আসছে, বাট আপলোড হয় নাই কেন? ও আই এম সরি, সাব ক্যাটাগরি ইমেজের ভিতরে চলে আসছে। আমি এক্সট্রিমলি সরি। কোথায় যাব? প্রোডাক্ট সাব ইমেজের ভিতরে যাব। এই দেখেন এখানে তিনটে দিছিলাম না, তিনটা আসছে। ও আগে স্যার একটাই ছিল যে স্যার। আগে একটাই ছিল, সরি, আমি সাব ক্যাটাগরির ভিতরে চলে গেছিলাম, এক্সট্রিমলি সরি। দেখছেন এই যে অ্যানাদার নেম, অ্যানাদার প্রোডাক্ট, তিনটে অ্যানাদার প্রোডাক্ট, তিনটে হয়ে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আপনি প্রোডাক্টের নামগুলোকে, প্রোডাক্টের নাম, এই ইমেজের নামগুলোকে প্রোডাক্টের নাম দিয়ে কাস্টমাইজ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে যদি আসে, এখানে একটা আসলো, না আসলে এখানে এভাবে হয়ে যাবে আর কি। তো যাই হোক, এটা মোটামুটি একটা কিছু হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রোডাক্ট তো তৈরি করা যাচ্ছে। এখানে ভ্যালিডেশনগুলো আরও স্ট্রিক্ট করতে হবে ভ্যালিডেশনের ক্ষেত্রে, এবং এইভাবে আমাদের কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় আজকে এতটুকুন রাখতে পারি আমরা, জাস্ট আজকে এতটুকুন থাকুক। আমরা আবার নেক্সট ক্লাসে এরপর থেকে আবার শুরু করব, ঠিক আছে। ভিডিওটা দিয়েছে। ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি এখনই দিয়ে দিচ্ছি ভিডিওটা, দাঁড়ান। কোনো কারণ